ওকে চলো তাহলে যতটা হয়েছে তারপর থেকে শুরু করা যাক। রিজিড ডিনামিক্স, ঠিক আছে। এর আগে এটা তোদের বোধহয় 3 নম্বর ক্লাস, হ্যাঁ 3rd ক্লাস বোধহয়, রিজিড ডিনামিক্সের 3rd ক্লাস। তাহলে এর আগে তোদের কি পড়িয়েছিলাম বলতো রে বাবা? এর আগে তোদের আচ্ছা এমআই বের করা, মোমেন্ট অফ ইনারশিয়া, প্রোডাক্ট অফ ইনারশিয়া, এগুলো বের করা দেখিয়েছে। আচ্ছা প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, রাউথ রুল, এই জিনিসগুলো বলেছে। হ্যাঁ ওকে চলো তাহলে আজকের এখান থেকে শুরু করি, এরপর থেকে শুরু করি, ঠিক আছে। যতটা হয়েছে তারপর থেকে আবার শুরু করছি। ওকে, আশা করব আগে যে জিনিসগুলো পড়েছি সেগুলো তোদের মনে আছে। এইটা কিন্তু যেটা দেখতে পাচ্ছিস মোমেন্ট অফ ইনারশিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এনি স্ট্রেট লাইন, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন এবং পরীক্ষাতে কিন্তু বেশ কয়েকবার এসছে। কোশ্চেনটা অনেক সময় এভাবেও দেওয়া থাকে, কোশ্চেনটা অনেক সময় এই ফর্মেও দেওয়া থাকে, এই জন্য কোশ্চেনটা আমি এখানে ডিটেলসে এভাবে লিখে দিয়েছি যে এভাবে অনেক সময় কোশ্চেনটা পড়ে, ঠিক আছে। প্রায় পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, খুব ভালো করে বুঝবি যাতে করে পরীক্ষাতে অন্তত লিখে আসতে পারিস ঠিক মতো করে। ওকে চলো তাহলে কি বলতে চাইছে দেখ। তাহলে আলটিমেট আমি বুঝলাম, হেডলাইন থেকে বুঝলাম যে কোনো একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আর প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে। ওকে, কোশ্চেনে অনেক সময় বলা থাকে কি দেখ এ বি সি ডি ই এফ, প্রথম এ বি সি এরা কি হয়ে থাকে? মোমেন্ট অফ ইনারশিয়া, নিশ্চয়ই মনে আছে, আগের ক্লাসগুলোতে আমি এগুলো বলেছি। এইগুলো স্ট্যান্ডার্ড নোটেশন, এ বি সি দিয়ে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ডিনোট করে থাকি ক্যাপিটাল এ বি সি দিয়ে, আর ডি ই এফ দিয়ে আমরা প্রোডাক্ট অফ ইনারশিয়া বা পিআই এটা ডিনোট করে থাকি, ঠিক আছে। ওকে, with the moment of inertia, product of inertia of a rigid body about rectangular axis OX, OY, OZ, এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে OX, OY, OZ এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে কি বলছে? ABC হচ্ছে তার মোমেন্ট অফ ইনারশিয়া আর DEF হচ্ছে তার প্রোডাক্ট অফ ইনারশিয়া, এটা বলা আছে। আর বলছে দুটো লাইন রয়েছে স্ট্রেট লাইন, একটা OL আর একটা OK। OL স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন বলা আছে L1 M1 N1, আর ওকে স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বলা আছে L2 M2 N2 বলা আছে। এবং বলা আছে এই OL আর ওকে দুটো স্ট্রেট লাইন কেমন ভাবে আছে না একে অপরের সঙ্গে রাইট অ্যাঙ্গেল করে আছে। কেমন ভাবে রয়েছে না একে অপরের সঙ্গে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, তাহলে আমাকে এবার কি বের করতে বলেছে? দেন ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া, আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বা এমআই বের করতে বলেছে কোন লাইনের রেসপেক্টে? অফ দ্য বডি অ্যাবাউট ওয়েল, যে কোনো একটা লাইনের রেসপেক্টে, ওকেটা নেব না, যে কোনো একটা লাইনের রেসপেক্টে হলেই হবে। তাহলে ওয়েল লাইনের রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে, ঠিক আছে। মানে এখানে একটু মিসিং আছে কোশ্চেনটা, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি অ্যাবাউট ওয়েল অ্যান্ড প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ওয়েল ওকে, দুটো হবে আর কি, ঠিক আছে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা একটু মিসিং আছে, একটু ঠিক করে নিবি বাবা, ঠিক আছে। তাহলে কি বললাম? এই যে দেন ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি অ্যাবাউট ওয়েল হবে, অ্যান্ড এরপরে থাকবে অ্যান্ড প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ওয়েল অ্যান্ড ওকে। একটু কোশ্চেনটা ঠিক করে নিবি, ঠিক আছে। অ্যাপের নোট দেওয়া আছে, ওখান থেকে একটু ঠিক করে নিবি তোরা, ঠিক আছে। এখানে একটু কোশ্চেনটা মিসিং আছে। এরপরে বলছে রাইট ডাউন দ্য রেজাল্টস ইউজিং দ্য ইনারশিয়া ম্যাট্রিক্স। এরপরে জাস্ট একটা লাইন এক্সট্রা লিখতে বলেছে, ইনারশিয়া ম্যাট্রিক্স আকারে রেজাল্টটাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে এই ডেটাগুলো আমার দেওয়া আছে, এবারে আমাকে এটা আস্তে আস্তে প্রুভ করতে হবে। ওকে, কিভাবে প্রুভ করছি মন দিয়ে ব্যাপারটাকে দেখ। তো ফার্স্ট কাজ, আমাকে একটা রিজিড বডি আঁকতে হবে, এঁকে ফেলো। এটা হচ্ছে একটা রিজিড বডি, অ্যামিবা, ঠিক আছে। আমি যেটা বলে থাকি এটা হচ্ছে একটা রিজিড বডি বা একটা অ্যামিবা, তুই এভাবে নিয়ে নিচ্ছিস। ওকে, তিনটে অ্যাক্সিসকে আগে এঁকে ফেল, ঠিক আছে। তাহলে এরপরে আমি কাজ কি করলাম? তিনখানা অ্যাক্সিস OX, OY, OZ, যেহেতু 3 ডাইমেনশানে যে OX, OY, OZ তিনটে অ্যাক্সিস বলা আছে, তাহলে তিনটে অ্যাক্সিসকে আমি এঁকে ফেললাম। ওকে, তো ধর তিনটে অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে একটা অ্যাক্সিস নিলাম, আর এখান থেকে আর একটা অ্যাক্সিস এভাবে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার
তিনখানা অ্যাক্সিস, ঠিক আছে, তিনখানা অ্যাক্সিস অরিজিন। ওকে, তাহলে একটা রিজিড বডি নিলাম, কিভাবে ছবিটা আঁকছি সেটা একটু দেখবো সবাই মন দিয়ে। তাহলে তিনটে অ্যাক্সিস নিয়ে নিলাম, এরপরে আচ্ছা অ্যাক্সিসগুলোর নাম দিয়ে দে, ও এক্স, ও ওয়াই, ও জেড। অ্যাকচুয়ালি অ্যারোগুলো না দিলেই ভালো হতো, যাক দিয়ে দিচ্ছি, দিলে ভুল নয়। অ্যাকচুয়ালি অ্যারো দেওয়া হয় না কেন, রিজিড ডিনামিক্সে, স্ট্যাটিক্সে বা পার্টিকেল ডিনামিক্সে অ্যারোগুলো ফোর্স বোঝানোর জন্য আমরা অ্যাপ্লাই করি, তো ওই জন্য অ্যাক্সিসগুলোতে আমরা ইন জেনারেল অ্যারোটা দিই না, তো দিলে ভুল নয়। ওকে, তাহলে এভাবে তিনটে অ্যাক্সিস রয়েছে। এরপরে কোশ্চেনে ওয়েল আর ওকে দুটো স্ট্রেট লাইন রয়েছে, একে অপরের সঙ্গে কেমনভাবে রয়েছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো ধরলাম এটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, ওয়েল স্ট্রেট লাইনটা, আর এটার সঙ্গে পারপেন্ডিকুলার এমনভাবে রয়েছে, এটার সঙ্গে পারপেন্ডিকুলার ধর এমনভাবে রয়েছে, এটা হচ্ছে আমার ওকে স্ট্রেট লাইনটা নিলাম। তাহলে এটা হচ্ছে ও এল স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে ও কে স্ট্রেট লাইনটা। যা বলছে সেটাই আমি আঁকার চেষ্টা করছি। ওকে, কোশ্চেনে বলা আছে L1 M1 N1, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের ডিসিএস বলা আছে L1 M1 N1। তাহলে এই স্ট্রেট লাইনটার ডিসিএস দেওয়া রয়েছে কি, ডিসিএস ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে L1 M1 N1। ওকে, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার ডিসিএস বলা আছে কোশ্চেনে L2 M2 আর হচ্ছে N2, এগুলো বলা আছে। ওকে, ব্যাস, এবার আমার কাজ কি হবে, মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে কার রেসপেক্ট অফ দ্য বডি অ্যাবাউট ও এল, এই পর্যন্ত। হ্যাঁ, কোশ্চেনেরও মিসম্যাচ আছে, তো এই জন্য আমি এই পর্যন্ত বললাম। এরপরে প্রোডাক্ট অফ ইনারশিয়া হবে, এরপরে এটা হবে এন পিআই, প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করো কার রেসপেক্টে অ্যাবাউট ও এল অ্যান্ড ওকে, একটু মিসিং আছে আর কি, ঠিক আছে। তো আমার প্রোডাক্ট অফ ইনারশিয়া সরি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে কার রেসপেক্টে, ও এল লাইনের রেসপেক্টে। খুব ভালো কথা, একটা কাজ করি, আমি ধরলাম এটা তো একটা রিজিড বডি, অনেকগুলো পার্টিকেলকে নিয়ে তৈরি, তার মধ্যে একটা পার্টিকেল এখানে রয়েছে, ধরে নিলাম একটা পার্টিকেল এখানে রয়েছে, ধরে নিলাম তার মাস কত, স্মল এম। আমি ধরলাম এখানে যে পার্টিকেলটা রয়েছে তার মাস কত, স্মল এম। এম হচ্ছে এই পার্টিকেলটার মাস, এই পার্টিকেলটার মাস হচ্ছে এম। আর ধরলাম এর পজিশন হচ্ছে ক্যাপিটাল পি নিলাম, মানে ওই পার্টিকেলটা যে পজিশানে রয়েছে তার পজিশানটা বোঝানোর জন্য আমি বললাম ক্যাপিটাল পি নিলাম, ঠিক আছে। এবং এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ওয়াই জেড, এর রেসপেক্টে এর কোঅর্ডিনেট হচ্ছে স্মল এক্স কমা স্মল ওয়াই কমা স্মল জেড কমা স্মল জেড। ওকে, তাহলে আমার মোমেন্ট অফ ইনারশিয়া এমআই দরকার। সিম্পল, এমআই আমরা কি করে বের করি, মাস যে লাইনের রেসপেক্টে আমরা এমআই বের করব সেই লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে আমার কোন লাইনের রেসপেক্টে এমআই বের করতে বলেছে, ওয়েল লাইনের রেসপেক্টে। তার মানে এই পার্টিকেলটার জন্য যদি বলি আমি, তার মানে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স দরকার। তো তার জন্য আমি কি করলাম, একটা এখান থেকে একটা পারপেন্ডিকুলার এভাবে ড্র করলাম। তাহলে কি করলাম, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, এটাকে ধর আমি এন নাম দিলাম, ওয়েলের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম। কেন করলাম না, আমার যেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে ও এল লাইনের রেসপেক্টে, তার মানে আমার কি দরকার, মাস দরকার। মাস তো এম ধরে নিয়েছি, আর কি ওই পারপেন্ডিকুলার ওয়েল থেকে ওই এম মাসের পার্টিকেলটা যেখানে রয়েছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সামনে সামেশান চাপিয়ে দেবো, টোটাল রিজিড বডির হয়ে যাবে। এই তো গল্প, আর তো কিছু নেই। আর আমি ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেশনের জন্য এখান থেকে এইটাকে যোগ করে দিলাম, এখান থেকে এটা যোগ করে দিলাম, ওটা আমার ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে। ওকে, চলো এবারে আস্তে আস্তে জিনিসগুলো আমি বলছি, একটু দেখ সলিউশন। প্রত্যেকটা জায়গায় বোঝার চেষ্টা করবি, কোথাও যদি বুঝতে না পারিস আমাকে বলবি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ তো বাবা, যদি ও এক্স ও ওয়াই ও জেড তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস হয় এবং এই কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোর রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড যদি হয়ে থাকে, তাহলে ক্যাপিটাল এ এটা মানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস বা ও এক্স, অ্যাবাউট ও এক্স। তাহলে এ সমান কি হবে না, সামেশান
এক্স অ্যাক্সের রেসপেক্টে হচ্ছে, তাহলে সামেশান এম এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটা আমরা আগে পড়ে এসেছি, আমি সব দেখাচ্ছি। তাহলে যেহেতু আমি পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড নিয়েছি, তাহলে ও এক্স ও ওয়াই আর ও জেড এই তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে আমার এমআই যদি বের করতে যাই, ক্যাপিটাল এ ইকুয়াল টু দেশ, ক্যাপিটাল বি সমান কী হবে না সামেশান এম এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ক্যাপিটাল সি সমান কী হবে সামেশান এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা কার রেসপেক্টে এমআই না এটা হচ্ছে এমআই অ্যাবাউট ও এক্স বা এক্স অ্যাক্সিস, এটা কার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ও ওয়াই এটার রেসপেক্টে, এটা কার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ও জেড। নিশ্চয়ই এই ডেটাগুলো তোদের মনে আছে, মনে করে দেখ এগুলো আগের ক্লাসগুলো যখন হয় শুরুর দিকে তখন এগুলো সব আমি দেখিয়েছিলাম এবং তখন বলেছিলাম এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই দেখ জল জল করছে, দেখিয়েছিলাম তখন যে তিনটে অ্যাক্সিস ও এক্স ও ওয়াই ও জেড হলে এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান নিয়ে আমি দেখিয়েছিলাম, যদি হয় তাহলে এই যে ও এক্স লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে দেশ, কীভাবে হয় তখন দেখিয়েছিলাম, সব দেখিয়েছিলাম। ঠিক একই রকমভাবে প্রোডাক্ট অফ ইনারশিয়া দেখিয়েছিলাম, আশা করি মনে আছে এগুলো কিভাবে হয় আগে তোদেরকে আমি দেখিয়েছি। তাহলে এখন তার অ্যাপ্লিকেশন, তাহলে এটা আমরা পাবো, কোনো সমস্যা নেই। ঠিক একই রকমভাবে প্রোডাক্ট অফ ইনারশিয়া এই যে সি ডি ডি প্রোডাক্ট অফ ইনারশিয়া, তাহলে ডি হচ্ছে মাস এম থাকবে, এবারে প্লেনের রেসপেক্টে এভাবে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে। এবার কি করব প্লেনের রেসপেক্টে, তাহলে ডি সমান কি হচ্ছে না ওয়াই জেড প্লেনের রেসপেক্টে, তাহলে ডি সমান হলে ওয়াই জেড প্লেন যদি হয় তার মানে এটা হয়ে যাবে ওয়াই জেড এমনটা। ডি ই সমান কি হবে না সামেশান এম জেড এক্স প্লেনের রেসপেক্টে এক্স জেড বা জেড এক্স, আর এফ সমান কি হবে সামেশান এম এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে। ঠিক আছে নিশ্চয়ই বাবা তোদের সব মনে আছে জিনিসগুলো, ওকে। তাহলে এইটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া কার রেসপেক্টে অ্যাবাউট ও ওয়াই অ্যান্ড ও জেড দুটো লাইনের রেসপেক্টে, নিশ্চয়ই মনে আছে প্রোডাক্ট অফ ইনারশিয়া আগে এগুলো সব বলেছি বাবা, ঠিক আছে এক্ষুনি দেখালাম আমি। আচ্ছা, বা এটা ওয়াই জেড প্লেনও বলতে পারিস। আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া কার রেসপেক্টে অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও জেডের রেসপেক্টে, এটা কি হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও ওয়াই এর রেসপেক্টে। তাহলে এই যে ডেটাগুলো এগুলো আমরা জানি, এমন নয় যে আমরা এগুলো জানি না। তাহলে যেহেতু আমরা জানি তাই জাস্ট আমরা লিখে দিলাম যে এগুলো আমরা পাবো, এবিসিডি বলা আছে এগুলো আমরা পাবো, হয়ে গেছে। এই ডেটাগুলো আমরা পরে ইউজ করব। এবার মেনলি আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার অ্যাকচুয়াল এইটা দরকার, পি এন এইটার ভ্যালুটা আমার দরকার। কেন না ওয়েল এর রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি। তাহলে ওয়েল এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া যদি বের করতে চাই আমার এই পিএনটা দরকার, পিএনটা আমার দরকার। ঠিক আছে চলো এবার আমরা ক্যালকুলেশন করব, কারণ ওটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো তার জন্য আচ্ছা যে জিনিসগুলো আমি বললাম এখানে আমি একটু লিখে দিই তোদের সুবিধা হবে। তাহলে হেয়ার পিএন এটা হচ্ছে পারপেন্ডিকুলার নিয়েছি কার উপরে, ও এল এর উপরে, ও এল এর উপরে আমি পারপেন্ডিকুলার নিয়েছি। ওকে, বেশি কিছু লিখছি না বাবা, বোঝানোর জন্য যেটুকু দরকার সেটুকাই লিখছি। আচ্ছা এবার নেক্সট দেখ, নাও এবারে একটা একটা করে আমি বের করি। পি এন দরকার, তার আগে আমি ও এনটা বের করে নিতে চাইছি। পি এন বের করার আগে আমি ও এনটা বের করে নিতে চাইছি। কেন না পি এন বের করতে গেলে আমার ও এনটা দরকার। তাহলে একটা জিনিস দেখ, এই ও এন এটা কি অ্যাকচুয়াল, এটা ও এনটা আর কিছু না, এই যে ওপির প্রজেকশান কার উপরে, ও এল স্ট্রেট লাইনের উপরে। এটা কোথা থেকে বললাম, 3 ডাইমেনশন জিওমেট্রি, 3D জিওমেট্রি ওখান থেকে বললাম। তাহলে ও এনটা আর কিছুই নয়, ও পি এইটার প্রজেকশান কোন লাইনের উপরে না ওএল লাইনের উপরে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ও এন এটা কি হচ্ছে ইকুয়াল টু দ্য প্রজেকশান অফ, কার প্রজেকশান না এই যে ওপি কার উপরে, ওয়েল স্ট্রেট লাইনের উপরে, প্রজেকশান অফ
ওপি কোন স্ট্রেট লাইনের উপরে? অন ওয়েল, ওয়েল স্ট্রেট লাইনের উপরে এটা প্রজেকশন। এবার প্রজেকশন বের করার জন্য আমরা কি করি? আমরা জিওমেট্রিতে শিখে এসেছি কি করব? প্রজেকশন বের করতে গেলে এই ওপি লাইনের প্রজেকশন ওয়েলের উপরে কি হবে? এদের কোঅর্ডিনেটের ডিফারেন্স ইনটু যে লাইনের উপরে প্রজেকশন হচ্ছে সেই লাইনের ডিরেকশন কোসাইন। ব্যাস, এটাই ফর্মুলা, জিওমেট্রিতে আমরা পড়ে এসেছি। তাহলে এটা তো অরিজিন, তাহলে এটা যদি অরিজিন হয় নিশ্চয়ই এর কোঅর্ডিনেট 0 0 0। তাহলে কোঅর্ডিনেটের ডিফারেন্স পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তার মানে আমি পাবো এখানে কি না ইকুয়াল টু হবে এক্স মাইনাস 0, আর ডিরেকশন কোসাইন কি ছিল? যার উপরে নিয়েছিলাম L1 M1 N1, তার মানে হয়ে যাবে এক্স মাইনাস 0 L1 প্লাস ওয়াই মাইনাস 0, এটা হয়ে যাবে M1 প্লাস জেড মাইনাস 0, এটা হয়ে গেল N1। কিছুই না, এটা প্রজেকশন বের করার ফর্মুলা, তোরা সবাই জানিস, 3D জিওমেট্রিতে পড়ে এসছিস। তার মানে আলটিমেট আমি এখান থেকে কি পাচ্ছি? এক্স L1 প্লাস ওয়াই M1 প্লাস জেড N1। তাহলে আমার ওয়েনটা দরকার ছিল, ওয়েনটা পেয়ে গেলাম। ওকে, আমার অ্যাকচুয়াল দরকার পিএন। তাহলে পিএন যদি দরকার হয় তাহলে নাও পিএন এটা স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এটা লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে ওপি স্কোয়ার মাইনাস ভূমি কোনটা? ও এন, এই ট্রায়াঙ্গেলের, তাহলে এটা হচ্ছে ও এন স্কোয়ার। নিশ্চয়ই সবাই জানিস। তাহলে এই যে ওএনটা দরকার তার জন্য আমি ওএনটা আগে থেকে বের করে নিয়েছি। আর ওপিটা তো এমনিতেই পাবো, ওপি তো এমনিতেই পাবো, কারণ এটা 0 0 0 আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সে তো আমরা খুব ফর্মুলা সবাই জানি। তাহলে আলটিমেট কি হবে? ওপি সমান কি হবে না ওপি সমান হবে √ওভার অফ এক্স মাইনাস 0 এটার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 এটার হোল স্কোয়ার, এটা জেড মাইনাস 0 এটার হোল স্কোয়ার, দিস এটা ওপি, তার স্কোয়ার আছে স্কোয়ার। জাস্ট কি করলাম? এই দুটো পয়েন্টের মধ্যে 0 0 0 আর এক্স পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এদের মধ্যে ডিস্টেন্স। আর আমরা এখান থেকে ওএন স্কোয়ার, ওএন তো এটা পেয়ে গেছি, তার মানে মাইনাস এটা হয়ে যাবে এক্স L1 প্লাস ওয়াই M1 প্লাস জেড N1 এটার হোল স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এবারে একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তার মানে এটা সমান আমি কি পাচ্ছে না এক্সেস রুটটা এটা উঠে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট আর স্কোয়ার আছে তাহলে এটা উঠে যাবে, এইটা মাইনাস এক্স L1 প্লাস ওয়াই M1 প্লাস জেড N1 এটার হোল স্কোয়ার। এবার একটু পার্টিকুলার ক্যালকুলেশন আছে, ঠিক যেভাবে আমি ক্যালকুলেশন করব, যে ওয়েতে এগোবো এই ওয়েতে ক্যালকুলেশনটা করতে হবে। তার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, উইদাউট প্র্যাকটিসে তুমি বাবা সেটা করতে পারবে না। কী রকম পার্টিকুলার ক্যালকুলেশন না, আমার এখানে কি বলা ছিল? L1 M1 N1 এরা হচ্ছে ডিসিএস, ডিরেকশন কোসাইন। তাহলে একটা স্ট্রেট লাইনের যদি ডিরেকশন কোসাইন হয় তাদের স্কোয়ারের যোগফল কি হয়? 1 হয়। তার মানে আমি এখানে লিখতে পারি যে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা এক্স L1 প্লাস ওয়াই M1 প্লাস জেড N1 যেটা ছিল তার স্কোয়ার। পাশে শুধু লিখে দিলাম, কেন না সিন্স L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1, কারণ এরা সব ডিসিএস ছিল, তাহলে এদের স্কোয়ারের সাম ইকুয়াল টু 1। এগুলো পার্টিকুলার টাইপের ক্যালকুলেশন, প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে আমাকে কি করতে হবে? এটাকে ক্যালকুলেশন করতে হবে। গুণ করে দাও, এটার সঙ্গে এটাকে গুণ করো, তাহলে তুমি কি পাবো না L1 স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এটা হয়ে যাবে L1 স্কোয়ার ওয়াই স্কোয়ার L1 স্কোয়ার জেড স্কোয়ার। একটু ক্যালকুলেশন দেখবি বাবা, কোথাও যদি ভুল হয়ে যায় আমাকে বলবি। তাহলে এটা হয়ে যাবে M1 স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে M1 স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে M1 স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস এটা গুণ করলে হয়ে যাবে N1 স্কোয়ার এক্স স্কোয়ার N1 স্কোয়ার ওয়াই স্কোয়ার N1 স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে সবগুলো গুণ হয়ে গেল। এটা এ মাইনাস বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দে, তাহলে মাইনাস এটা হয়ে যাবে x1 স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার L1 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
এটা হয়ে যাবে m1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার n1 স্কোয়ার, জেড স্কোয়ার n1 স্কোয়ার। ঠিক আছে, এবারে মাইনাস করে দিচ্ছি, তাহলে মাইনাস 2, এবারে হচ্ছে এবি মানে হচ্ছে এটা হয়ে যাবে এক্স ওয়াই L1 M1 প্লাস এবি, এরপরে বি সি, তার মানে এটা হয়ে যাবে ওয়াই জেড M1 N1 প্লাস পরে সি এ, তার মানে হয়ে যাবে এক্স জেড, এটা হয়ে যাবে L1 N1। দেখ তোরে বাবা এমনটা পাচ্ছি কিনা, কোথাও ক্যালকুলেশন ভুল হলে আমাকে বলবি। ওকে, তাহলে আমরা দেখ এমন একটা জায়গায় পৌঁছেছি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার L1 স্কোয়ার এটা কেটে যাচ্ছে এটার সঙ্গে, ওয়াই স্কোয়ার M1 স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার M1 স্কোয়ার এটা এখান থেকে কেটে যাচ্ছে, আর এখান থেকে দেখ জেড স্কোয়ার N1 স্কোয়ার এখান থেকে কেটে যাচ্ছে। ওকে, এমন একটা টার্ম মোটামুটি আমরা পেয়েছি, এমন টার্মগুলো রয়েছে। এইবারে দেখ একটু সাজিয়ে গুছিয়ে নিই আমরা। কিভাবে সাজিয়ে গুছিয়ে নেব না, এই দুটো টার্ম এক জায়গায় সরি, হ্যাঁ এইবারে দেখ এই দুটো টার্ম এটাকে এক জায়গায় রাখলে L1 স্কোয়ার কমন নিতে পারবো। ঠিক আছে, যেভাবে কমন নেওয়া যায় আর কি। আবার এই M1 স্কোয়ার এইটা আর এইটা এক জায়গায় রাখবো, আর এইটা আর এইটাকে এক জায়গায় রাখবো। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে না, L1 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, এটা জেড স্কোয়ার। এখান থেকে আমি পাচ্ছি M1 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আর এই দুটো থেকে আমি পাচ্ছি N1 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস এটা যেমন ছিল তেমন রেখে দিলাম, 2টাকে এখানে রাখলাম, এটা এক্স ওয়াই L1 M1 প্লাস ওয়াই জেড, এটা ছিল M1 N1 প্লাস এক্স জেড, এটা L1 N1। ঠিক আছে, ওটা যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম। ওকে, তাহলে আলটিমেট একটা সময় পরে আমরা এমন একটা রেজাল্ট পেয়েছি, বুঝলাম। তাহলে পিএন স্কোয়ারটা এমন একটা ভ্যালু পেয়েছি। আমার এবারে কি বের করতে বলেছে, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এবার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তাহলে নাও মোমেন্ট অফ ইনার্শিয়া এমআই অফ দ্য রিজিড বডি কার রেসপেক্টে, কোন লাইনের রেসপেক্টে, অ্যাবাউট ও এল। প্রথমেই বলেছি কোশ্চেনে কি আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কার রেসপেক্টে, ও এল এর রেসপেক্টে। ভালো কথা, তাহলে এমআই কি পার্টিকেলের জন্য কি হবে সেটা আগে দেখি। পার্টিকেলের জন্য হবে পার্টিকেলের মাস এম, আর এই যে ওয়েল লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে পি এন স্কোয়ার। তার মানে এম যে পার্টিকেলটা রয়েছে তার জন্য এমআইটা হবে এম পি এন স্কোয়ার। এটা কার জন্য হলো, এম পার্টিকেলটার জন্য, মাস আর ওয়েল থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। রিজিড বডির জন্য কি করব, সামনে একটা সামেশান চাপিয়ে দেবো, ব্যাস। আমি যেহেতু রিজিড বডি লিখেছি তাহলে এটাই আমরা পাবো, আর কিছু না। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে সামেশান এম পি এন স্কোয়ার, এই যে এত বড় টার্ম যেটা আমি এক্ষুনি ক্যালকুলেশন করে পেয়েছি, এই যে পি এন স্কোয়ার বের করে নিয়েছি আমরা আগে থেকে, এই জন্য তাহলে আলটিমেট আমি কি পাবো না, ওই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পি এন স্কোয়ার যেটা পেয়েছি এই যে এখান থেকে L1 স্কোয়ার, এটা পেয়েছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, M1 স্কোয়ার এক্স জেড রয়েছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, N1 স্কোয়ার এটা এক্স ওয়াই রয়েছে বোধহয়, হ্যাঁ এক্স ওয়াই রয়েছে, এটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, -2 এখানে রয়েছে -2 এক্স ওয়াই, এটা রয়েছে এক্স ওয়াই L1 M1 ওয়াই জেড, তারপরে রয়েছে ওয়াই জেড M1 N1 প্লাস জেড এক্স বা এক্স জেড L1 N1, এটা পেয়েছি L1 N1। ঠিক আছে, জাস্ট আমি কি করলাম, পি এন স্কোয়ারের যে ভ্যালুটা পেয়েছি সেটাকে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখব কিভাবে, তাহলে দেখ এই যে L1 M1 N1
এগুলো তো সব ডিসিএস, তার মানে এগুলো হচ্ছে ওই স্ট্রেট লাইনের একটা ফিক্সড কোয়ান্টিটি, তাহলে এগুলো সব সামেশনের বাইরে বের কর। তার মানে আলটিমেট এইখান থেকে আমি কি পাবো না L1 স্কোয়ার সামেশান এম, এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাস এখান থেকে কি পাবো M1 স্কোয়ারটাকে সামেশানের বাইরে বের করে দাও, তাহলে এটা সামেশান এম, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে কি পাবো N1 স্কোয়ার সামেশান এম, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 2 তো কনস্ট্যান্ট, এটা পাবো L1 M1 বাইরে বের করো সামেশান এম এক্স ওয়াই, এটা মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে M1 N1 সামেশান এম, এখানে রয়েছে ওয়াই জেড, এটা ওয়াই জেড, মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে L1 N1 সামেশান এম, আর এখানে রয়েছে L1 এক্স জেড বা জেড এক্স, এক্স জেড বা জেড এক্স। দেখ এমনটা পাচ্ছি। এইবারে যে ভ্যালুগুলো পেয়েছিস খেয়াল করে দেখ তো রে বাবা, খুব চেনা চেনা লাগছে। এইটা, এই যে ভ্যালুটা পেয়েছিস খেয়াল করে দেখ, এগুলোর প্রত্যেকটাকে তোদের খুব চেনা চেনা লাগছে। এই যে প্রথমে আমরা লিখে নিয়েছিলাম দিস, দেখ এই যে এখানে আমি পেয়ে গেছি ক্যাপিটাল এ মানে সামেশান এম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে সামেশান এম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এটা সমান কি ক্যাপিটাল এ একদম প্রথমে লিখে রেখেছিলাম, তার মানে এটা হয়ে গেল L1 স্কোয়ার ক্যাপিটাল এ প্লাস M1 স্কোয়ার ক্যাপিটাল বি প্লাস N1 স্কোয়ার ক্যাপিটাল সি, জাস্ট ওখান থেকে ভ্যালুগুলো বসালাম, আর এখানে পাচ্ছে মাইনাস 2 L1 M1, এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা ছিল CDE, এটা হচ্ছে লাস্টেরটা ই, দেখ ওই যে সামেশান এক্স ওয়াই ই ছিল, সামেশান এম এক্স ওয়াই, ও সরি ই বলছি, সরি এফ লাস্টেরটা, DEF লাস্টেরটা এফ ছিল, তাহলে এখানে জাস্ট ভ্যালুটা বসিয়ে দে, ই না রে বাবা এটা এফ, ঠিক আছে, তাহলে এটা এফ, তারপর হচ্ছে মাইনাস 2 M1 এইটা ই মাইনাস 2 L1 N1, এটা হচ্ছে ডি, ঠিক আছে, এটা হচ্ছে ডি। ওকে, দেখ তো রে বাবা এমনটা পাচ্ছিস কিনা, ঠিক আছে, তার মানে আমি কি করলাম জাস্ট ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, দেখ এমনটা পেয়েছি কিনা একটু দেখে নে, একটু দেখে নে রে বাবা ঠিকঠাক হলো কিনা এটা। 2L1 M1 F মাইনাস 2, এটা হচ্ছে এন ইটা কোথায় লিখলাম, হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা ঠিক লিখলাম, ঠিক লিখলাম তো, একটু দেখতো রে বাবা, মানে বারবার ওই পেজে যেতে হচ্ছে তো, একটু তোরা একটু চেক করে নে তো ঠিকঠাক লিখেছি কিনা এটা। একটু দেখে নিস রে বাবা সবাই, আশা করি ঠিক আছে, তোরা একটু চেক করে নে, তোরা একটু চেক করে নে, দেখ তো আশা করি ঠিক আছে। আশা করি ঠিক আছে, ঠিক আছে, ওকে দেখে নিচ্ছিস সবাই। এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আমাদেরকে কোশ্চেনে বের করতে দিছিল। এইটাই হচ্ছে ফার্স্ট পার্ট, যে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে কার রেসপেক্টে, ও এল এর রেসপেক্ট, এটাই হচ্ছে ফার্স্ট পার্টটা। ওকে, তাহলে এবং এই যে ফর্মটা, এটাকে কিন্তু বাবা মনে রাখতে হবে, ঠিক আছে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছিস, কেন মনে রাখতে হবে, পরের দিকে যখন আমরা অঙ্ক করব তখন এই ফর্মটাকে ডিরেক্ট আমরা ইউজ করব। কিভাবে এলো সেটা আমি দেখালাম, পরের দিকে অন্য থিওরি বা অন্য অঙ্ক যখন আমরা সলভ করব তখন কি করতে হবে, এটা ডিরেক্ট আমরা ইউজ করব, ঠিক আছে। সুতরাং এই ফর্মটাকে কিন্তু বাবা একটু মনে রাখতে হবে, ঠিক আছে।
ওকে, চলো নেক্সট এবারে এগিয়ে যাই আমরা। আশা করি বুঝেছিস বাবা, কোনো সমস্যা থাকলে বলে ফেল এত দূর পর্যন্ত। আচ্ছা, এখানে বাবা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটু ঠিক করে নে। মানে সেটা হচ্ছে এই যে দেখ, এখানে আমার কি ছিল, ওয়াই জেডটা ডি ছিল, ওয়াই জেডটা ডি ছিল, তাহলে ওয়াই জেডটা যদি ডি হয় তাহলে এখানে ওয়াই জেড কোনটা রয়েছে, এইটা, তার মানে এইটা হবে ডি হবে, এইটা ডি হবে, ওয়াই জেডটা হচ্ছে ডি, হ্যাঁ ওয়াই জেড হচ্ছে ডি। আচ্ছা, আর এখানে দেখ, আমি এখান থেকে দেখেই লিখছি, ওয়াই জেডটা হলো ডি, এক্স জেডটা হচ্ছে ই, তাহলে এক্স জেডটা কোথায় রয়েছে দেখ, এক্স জেড হয়েছে এই যে, এই এক্স জেডটা হচ্ছে ই, মানে এইটা হবে ই, ঠিক আছে। আর এটা রয়েছে এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে এফ, এক্স ওয়াই হচ্ছে এই যে এক্স ওয়াই হচ্ছে এফ, ঠিক আছে, এক্স ওয়াই থাকলে হচ্ছে এফ, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায়, এক্স ওয়াইয়ের জায়গায় এখানে এফ লিখেছি, ব্যাস। এবারে দেখে নে এবারে ঠিক আছে কিনা, ঠিক আছে, আশা করি এবারে বুঝেছিস, ঠিক আছে। আচ্ছা, এটা একটু আর একটা লাইন একটু লিখে দে তো, তাহলে একটু সুন্দর, এটা সাজিয়ে গুছিয়ে নে, পরপর থাক, তাহলে তোদের মনে রাখতে সুবিধা হবে। এটা হবে এল ওয়ান স্কোয়ার এ, বা এভাবে লেখ, হ্যাঁ এটাই থাক, প্লাস এম ওয়ান স্কোয়ার বি প্লাস এন ওয়ান স্কোয়ার সি মাইনাস টু এ বি সি ডি ই এফ, তাহলে এটা মাইনাস টু এম ওয়ান এন ওয়ান ডি ডিই হচ্ছে, তারপরে এইটা মাইনাস টু এল ওয়ান এন ওয়ান ই মাইনাস টু এল ওয়ান এম ওয়ান এফ, তাহলে এ বি সি ডি ই এফ, ঠিক আছে, পরপর রাখ, তাহলে তোদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে পেলাম। এই যে রেজাল্টটা আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে, পরের দিকে কি হবে, অন্য অঙ্ক বা অন্য থিওরি যখন আমরা প্রুভ করব, ডিরেক্ট তখন এই রেজাল্টটা ইউজ করব না। যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস থাকে এবং একটা লাইন, তার যদি ডিরেকশান কোসাইন আমরা জানি, এইগুলো কি এল ওয়ান এম ওয়ান এল ওয়ান কি, ওই লাইনের ডিরেকশান কোসাইন, যদি ডিরেকশান কোসাইন আমরা জেনে থাকি, তাহলে সেই লাইনের রেসপেক্টে আমি যদি এমআই বের করতে চাই, তার ফর্মটা হচ্ছে দিস, ঠিক আছে। তাহলে এই ফর্মটাকে কিন্তু একটু মনে রাখতে হবে, যে একটা পার্টিকুলার একটা লাইন ওয়েল, যে লাইনের ডিরেকশান কোসাইন এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, সেই লাইনের রেসপেক্টে কোনো একটা রিজিড বডির এমআই যদি বের করতে চাই, সেই এমআইটা কি হয়ে থাকে, মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, এইটা হয়ে থাকে, যেখানে এ বি সি ডি ই এফ এগুলো কি সেটাও আমরা অলরেডি জানি, ওকে। আচ্ছা, তাহলে এত দূর পর্যন্ত আমাকে মনে রাখতে হবে, মানে এত দূর মানে এই ফর্মটাকে মনে রাখতে হবে। এইবারে পরীক্ষাতে অনেক সময় কি করে, এর সঙ্গে একটা লাইন শুধু লেখার জন্য, জানার জন্য কি করে পরীক্ষাতে, এই ইনার্শিয়া ম্যাট্রিক্স ফর্মে লিখতে বলে। কি বলে, এই যে ইনার্শিয়া ম্যাট্রিক্স ফর্ম, এই যে রেজাল্টটা আমরা পেলাম, ওই রেজাল্টটাকে ইনার্শিয়া ম্যাট্রিক্স ফর্মে লিখতে বলে। অনেক সময় লিখতে দেয়, যদি লিখতে দেয় লিখবি, যদি না লিখতে বলে যত দূর পর্যন্ত করালাম এত দূর পর্যন্ত লিখবি, ঠিক আছে। তাহলে অনেক সময় কি করে পরীক্ষাতে, এই যে ফর্মটা পেলাম এর ইনার্শিয়া ম্যাট্রিক্স ফর্মে লিখতে বলে। কি করব, এটাকে ইনার্শিয়া ম্যাট্রিক্স ফর্মে যদি লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখব না, দেখ কি হয়, এটাকে এভাবে লিখব, এটা হচ্ছে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, একটা রো ম্যাট্রিক্স দেশ, এরপর একটা কলাম ম্যাট্রিক্স থাকবে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, ঠিক আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, মাইনাস ই মাইনাস এফ, মাইনাস ই মাইনাস এফ, না সরি, এটা মাইনাস এফ মাইনাস ই, মাইনাস এফ এটা হয়ে যাবে মাইনাস ই, মাইনাস এফ মাইনাস ই মাইনাস ডি, ঠিক আছে। এটার সঙ্গে এটাকে গুণ কর, যেটা পাবি তার সঙ্গে এটাকে গুণ কর, করলে দেখবি এই রেজাল্টটা পাবি। আমি দেখবি অ্যাপে যে নোট দেওয়া রয়েছে সেখানে ক্যালকুলেশন করে দেখিয়েও দিয়েছি, ঠিক আছে। তুই চাইলে ক্যালকুলেশন করতে পারিস, অথবা এটাকে একেবারে তুই এভাবে লিখতে পারিস,
ওকে, এইটাকেই এই যে ফর্মটা যেটা পেলাম এই ফর্মটাকে আমরা ইনারশিয়া ম্যাট্রিক্স বলে থাকি। ঠিক আছে, মানে এই যে ম্যাট্রিক্সটাকে এটাকে বলা হয় ইনারশিয়া ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছিস এটাকে বলা হয় ইনারশিয়া ম্যাট্রিক্স। অনেক সময় 1 নম্বর জানতে চায়, দেখ এই ম্যাট্রিক্সের মধ্যে এ বি সি ডি ই এফ এরা রয়েছে, মোমেন্ট অফ ইনারশিয়া আর প্রোডাক্ট অফ ইনারশিয়া তাদের সব কোয়ান্টিটিগুলো রয়েছে, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনারশিয়া ম্যাট্রিক্স বলি। ওকে, এই যে রেজাল্টটা পেয়েছি আমি একেবারে এভাবে লিখে দিতে পারি। আর যদি বলিস যে কীভাবে ক্যালকুলেশন করে এলো, অ্যাপে দেখবি নোটে লিখে দিচ্ছি 2-3টে লাইন ক্যালকুলেশন করতে হয়, কিছুই না। এটার সঙ্গে দেখবি এটা গুণ করবি, করার পরে তার সঙ্গে যে ম্যাট্রিক্সটা পাবো তার সঙ্গে এটা গুণ করবি, করলে দেখবি এটা চলে আসে। ওকে, তো 1 নাম্বার থাকে, দরকার পড়ে এটা মনে রাখবি যে এটাকে আমি এভাবে লিখতে পারি। যদি পরীক্ষাতে জানতে চায় তাহলে লিখবি যে ইনারশিয়া ম্যাট্রিক্স কী হবে, নইলে এত দূর পর্যন্ত ক্যালকুলেশন করে দিবি। ঠিক আছে, জাস্ট এত দূর পর্যন্ত মোমেন্ট অফ ইনারশিয়া এটা হবে। চলো তাহলে এটা গেল আমার ওয়েল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কি করে সেটা আমরা দেখলাম। এবার আমাদেরকে প্রোডাক্ট অফ ইনারশিয়ার দিকে এগোতে হবে। ঠিক আছে, এবার আমাকে প্রোডাক্ট অফ ইনারশিয়ার দিকে এগোতে হবে। চলো, কারণ সেকেন্ড পার্টটা কি ছিল, এই যে প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করতে হবে কার রেসপেক্টে, ওয়েল আর ওকে, এই দুটো লাইনের রেসপেক্টে বের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমাকে প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করতে হবে। আচ্ছা, আর একবার আমি ছবিটাকে একটু রাফলি এঁকে ফেলি, বারবার ওই জায়গাটায় যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ছবিটা এঁকে ফেললাম। এইবারে এখানে কি কি ছিল না, অ্যাক্সিস 3টে ছিল, 3টে অ্যাক্সিস একটু এঁকে ফেলো। ওকে, আর দুটো লাইন ছিল, এটা একটা লাইন, এর সঙ্গে এটাও কি ছিল, পারপেন্ডিকুলার ছিল। ঠিক আছে, ওয়েল আর ওকে, তাহলে এটা হচ্ছে ওয়েল আর এটা ছিল ওকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিন ছিল, এটা হচ্ছে অরিজিন ছিল। এই জিনিসটা আমার ছিল, যেটা ছিল সেটা জাস্ট আরেকবার এঁকে ফেললাম আর কি, আর কিছু না। আচ্ছা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে ও এক্স, ওয়াই, ও জেড এই 3টে অ্যাক্সিস আগে থেকে ছিল। এবার কোশ্চেনে বলা ছিল এই যে ওয়েল লাইনটা, এই লাইনটার ডিসিএস ছিল L1, M1, N1। এবার ওয়েলের সঙ্গে ওকে পারপেন্ডিকুলার, কোশ্চেনে বলা ছিল পারপেন্ডিকুলার। এই ওকে যে লাইনটা, এই লাইনটার ডিসিএস ছিল L2, M2, N2, এগুলো সব দেওয়া ছিল। এবার আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করব। কি এক্সট্রা একটা জিনিস অ্যাড করব না, এই যে ওয়েল আর ওকে এদের সঙ্গে দুজনার সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন, দুজনার সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন, এমন একটা লাইন যেটা আমি অ্যাড করলাম। ওকে, এবং এটাকে আমি ধর ও কিউ নাম দিলাম। আবারও বলছি, তাহলে এই যে ও এক্স, ও ওয়াই, ও জেড এরা যেমন 3টে অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার একে অপরের সঙ্গে, তেমন ওয়েল আর ওকে এই দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, কোশ্চেনে বলা ছিল। এরপরে ও কিউ একটা লাইন আমি এমনভাবে ড্র করলাম যাতে করে ও কিউটা ওয়েলের সঙ্গেও পারপেন্ডিকুলার হয়, ওকের সঙ্গেও পারপেন্ডিকুলার হয়, মানে এই 3টে লাইনও একে অপরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, ব্যাস, তার মানে আমি এটাকে কোঅর্ডিনেট অ্যাক্সিস আকারে ভাবছি, নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিস আকারে আমি ভাবছি। ব্যাপারটা বোঝ, ঠিক আছে, নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিস আকারে আমি ভাবছি, আর কিছু না। তাহলে এই যে তোদের বোঝানোর জন্য এটাকে ধর আমি ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস বললাম, ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস, ও এক্স, ও ওয়াই, ও জেডকে আমি ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস বললাম, আর এইটাকে আমি নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস বললাম, কোঅর্ডিনেট অ্যাক্সিস এভাবে বললাম। ওকে, ও কিউটাকে আমি ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, আর কি ধরে নিলাম না, এই যে লাইনটা, এই লাইনটার ডিসিএস ধরে নিলাম, মানে ও কিউর এর ডিসিএস আমি ধরলাম L3, M3, N3, ওগুলো দুটো দেওয়া ছিল, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, এবারে আর একটা কাজ করলাম, এখানে যে একটা পার্টিকেল ছিল যার মাস ছিল M, যার পজিশন ছিল P, এবার আমি ধরে নিলাম ও এক্স, ও ওয়াই, ও জেড, ও এক্স, ও ওয়াই, ও জেড
ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরলাম এক্স ওয়াই জেড, স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড। ওকে, আর নিউ কোঅর্ডিনেট সিস্টেম মানে ওএল ওকে ও কিউ এর রেসপেক্টে আমি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিলাম, এটা ধর আমি ব্লু কালারে লিখছি। নিউ কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এর কি বলে, নিউ কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম x1 y1 z1। আশা করি বুঝেছিস বাবা আমি কি বলতে চাইছি। আচ্ছা, x1 না দিয়ে এটাকে ড্যাশ দিয়ে দে তো, 1 লিখলেও হবে, কোনো সমস্যা নেই। x ড্যাশ y ড্যাশ z ড্যাশ করে দিলাম, ঠিক আছে। সব অনেক সাফিক্সে নিচে হয়ে যাচ্ছে, ওটাকে আমি ড্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আলটিমেট ওই পি পয়েন্টের কোঅর্ডিনেট, একই পয়েন্ট পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি যদি নতুন কোঅর্ডিনেট সিস্টেম ওএল ওকে ও কিউ রাখা ও এদের জন্য ভাবি, আমি তার কোঅর্ডিনেট ধরে নিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। আর ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম ও এক্স ওয়াই ও জেড এর রেসপেক্টে পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড আমি ধরে নিলাম, ঠিক আছে। এবারে কথা হচ্ছে এখান থেকে এবারে আমি কয়েকটা জিনিস, কয়েকটা রেজাল্ট আমি পাবো, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি কি দরকার, এবার আমি কি বের করতে চাইছি, প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি। আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়া জানি, ঠিক আছে, অলরেডি আমরা দেখে এসছি। এই যে আগে যে ফর্ম ছিল একদম শুরুর ক্লাসে, দেখ শুরুর ক্লাসের দিকে তোদের প্রোডাক্ট অফ ইনার্শিয়া 3 ডাইমেনশন, এই যে এই যে ফর্মগুলো দেখিয়েছিলাম, এগুলো প্রোডাক্ট অফ ইনার্শিয়া কী করে বের করতে হয়, ঠিক আছে, এটাই বের করব, ঠিক আছে। তাহলে দেখ এখানে এটা বের করার আগে কয়েকটা রেজাল্ট আমার দরকার, সেই রেজাল্টটা আমি একটু বের করে নেব। অ্যাকচুয়ালি এখানে 3D ট্রান্সফরমেশন দরকার, 3D ট্রান্সফরমেশন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কিভাবে মনে রাখবি। জিওমেট্রি চ্যাপ্টারে 3D জিওমেট্রি চ্যাপ্টারে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে যে ট্রান্সফর্ম করা হয়, রোটেট করা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি রোটেট হচ্ছে, ঠিক আছে, অ্যাক্সিসগুলোকে রোটেট করা হচ্ছে। ছিল এই ইয়েলো কালারের এইটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই জায়গাটা গেছে, এমনটা হচ্ছে, জাস্ট কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে ট্রান্সফার করছে আর কিছু না। যদি এমনটা হয় তাহলে এই যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ নতুন কোঅর্ডিনেট যে পেলাম তার সঙ্গে পুরনো কোঅর্ডিনেটের একটা রিলেশান আছে। সেই রিলেশানগুলো কি হয় না, সেই রিলেশানগুলো কিভাবে মনে রাখবি সেটা একটু দেখ, তাহলে ভুল হবে না। আমি একটু, এটাকে বলা হয় স্কিম বলা হয়, স্কিম ধরে দেখিয়ে দিচ্ছি, এভাবে মনে রাখবি। ঠিক আছে, জাস্ট আচ্ছা দেখ এবারে এটাকে স্কিম বলা হয়, এরকম একটা বক্স মতো করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমি লিখলাম এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা জেড ড্যাশ। আচ্ছা নিচেরটা দরকার নেই, ঠিক আছে, কিন্তু এখন মুছবো কি করে, এখন তো মোছা যাবে না। হ্যাঁ ঠিক আছে, এইটা এভাবে রাখলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, মানে পুরনো কি বলে, এটা ওল্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট। আমি ধর এখানে লিখে রাখলাম এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, আর এটা ছিল এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট, এভাবে রাখলাম ওল্ড কোঅর্ডিনেট। আর এই বক্সের মধ্যে থাকবে 3টে লাইনের ডিরেকশান কোসাইন, L1 M1 N1, এটা হবে L2 M2 N2, এটা L3 M3 N3, এগুলো হচ্ছে ডিসিএস। যদি এমনটা হয় তাহলে এক্স ড্যাশ যে ফর্মটা আমরা পাই জিওমেট্রিতে, যেটা আমরা শিখে এসেছি 3D জিওমেট্রিতে, এক্স ড্যাশ সমান কি হয়, এই যেগুলো গুণ হবে এদের যোগফল, এটা হবে এক্স L1 প্লাস ওয়াই M1 প্লাস জেড N1। ওয়াই ড্যাশ সমান কি পাবো, মানে এটা পাবো তখন এক্স L2 প্লাস ওয়াই M2 প্লাস জেড N2। আর জেড ড্যাশ সমান কি পাবো আমরা, না জেড ড্যাশ সমান পাবো এক্স L3 প্লাস ওয়াই M3 জেড N3, ঠিক আছে, এইটা আমরা পাবো। তাহলে নতুন আর পুরনো কোঅর্ডিনেটের মধ্যে যে রিলেশনটা পাই সেটা হচ্ছে দিস। এটা কোথায় শিখেছি আমরা, 3D জিওমেট্রিতে যে ট্রান্সফরমেশন আছে ওখানে পাবো, ঠিক আছে। যদি কেউ শিখে না থাকিস
জিওমেট্রি বই সবার কাছে আছে, দেখে নিবি একবার ফর্মুলাটা, এটাই লেখা আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই কোঅর্ডিনেটস ওল্ড আর নিউর মধ্যে আমি এমন একটা রিলেশন পেয়েছি। ওকে, আচ্ছা ব্যাস। আচ্ছা, এটাকে আমি মুছে ফেললাম, এটা আর রাখলাম না, তোদের তো দেখা হয়ে গেছে, এটাকে আমি মুছে ফেললাম। ঠিক আছে, এবার আমার কি দরকার? প্রোডাক্ট অফ ইনার্শিয়া দরকার, যেটা আমি বের করতে চাইছি। নাও প্রোডাক্ট অফ ইনার্শিয়া পিআই অফ দ্য রিজিড বডি কার রেসপেক্টে? অ্যাবাউট ও এল অ্যান্ড ও কে, এই দুটো লাইনের রেসপেক্টে আমার প্রোডাক্ট অফ ইনার্শিয়া দরকার। তো এই পার্টিকেলটা যদি হয় ওয়েল আর ওকের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্শিয়া, কি হবে? ওয়েল আর ওকের রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি হবে? বলতো দেখি বাবা, কার কি মনে হয় দেখি। ও এই পি এর কোঅর্ডিনেট হচ্ছে ওয়েল ওকে, এরা যখন নেব, যখন আমি ওয়েল ওকে নিচ্ছি ও কিউ, তখন কোঅর্ডিনেট হচ্ছে এইটা, দিস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি হবে? তোরাই বলবি। সামেশান এম লিখলাম। এবার এই যে ওয়েল আর ওকে এর রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্শিয়া, এখানে সামেশান এম লিখলাম। এবার কি আসবে সেটা বল দেখি, কার কি, জলদি রিপ্লাই কর চ্যাটে, কার কি বক্তব্য, জলদি রিপ্লাই কর চ্যাটে। প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি হবে? না, সুমন যেটা বলেছিস ওটা হবে না। প্রোডাক্ট অফ ইনার্শিয়া বলেছি। এই তো রে বাবা, আর কিছু না। প্রোডাক্ট অফ ইনার্শিয়াতে কি দেখেছিলি? এই যে দেখ না, এই তো প্রোডাক্ট অফ ইনার্শিয়া দেখেছিলি। ঠিক আছে, ও ওয়াই ও জেড হলে কি হয়? ও ওয়াই ও জেড হলে এম ওয়ানের জায়গায় সামেশান এম, আর ওয়াই আর জেড কোঅর্ডিনেটটা আসে। ওয়াই ও জেড হলে এভাবে মনে রাখতে বলেছিলাম তখন, যে ওয়াই আর জেড এই দুটো রেসপেক্টে ওয়াই ওয়ান জেড ওয়ান, মানে কি ওয়াই আর জেড আসবে, এই তো, আর তো কিছু না। তাহলে ওই একই জিনিসই তো করছি আমি এখানে। আমি এখানে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করছি কার রেসপেক্টে? ওয়েল আর ওকে রেসপেক্টে। তার মানে আলটিমেট এটা আসবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কেননা ওয়েল ওকে রেসপেক্টে কোঅর্ডিনেট কি? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো রে বাবা, আর তো কিছু না, ওটা কোঅর্ডিনেট কি? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ড্যাশ দিয়ে রয়েছে তাই ড্যাশ দিয়ে লিখে দে। ওকে, ব্যাস হয়ে গেল, এই তো, আর কিছু না। এবারে এটাকে ক্যালকুলেশন করব। ওই একই জিনিস বারবার বিভিন্ন রকমভাবে আসছে, আর কিছু না। শুধু ভাব অ্যাক্সিসগুলো কি আছে, সেই রেসপেক্টে এটা কি বলে রেজাল্টগুলো আসবে, আর তো কিছু না। আচ্ছা, এবারে আমি ক্যালকুলেশন করব। সামেশান এম এক্স ড্যাশ, এই যে ক্যালকুলেশন করে পেয়ে গেছি, এক্স এল ওয়ান প্লাস ওয়াই এম ওয়ান প্লাস জেড এন ওয়ান। আচ্ছা, ওয়াই ড্যাশ এই যে এটা পেয়ে গেছি, এক্স এল টু প্লাস ওয়াই এম টু প্লাস জেড এন টু, দিস। ওকে, এবারে দেখ, এটা যদি হয় তাহলে এবার এগুলোকে গুণ করতে হবে। তাহলে সামেশান এম, এগুলোকে যদি গুণ করিস, দেখ এটার সঙ্গে এটা গুণ হলে এক্স স্কোয়ার এল ওয়ান এল টু একেবারে করে দেওয়া যায়। আচ্ছা, নইলে আমি ভেঙেই লিখি, নইলে এটা হয়ে যাবে এক্স ওয়াই এল ওয়ান এম টু প্লাস এটার সঙ্গে গুণ করলে এক্স জেড এল ওয়ান এন টু, একেবারে এটা করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে গুণ করলে এক্স ওয়াই, এটা হবে এক্স ওয়াই এম ওয়ান এল টু, তারপরে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার এম ওয়ান এম টু, তারপরে এটা আসবে প্লাস ওয়াই জেড, এটা আসবে ওয়াই জেড এম ওয়ান এন ওয়ান প্লাস এটার সঙ্গে এটা যদি গুণ হয় এটা জেড এক্স এন ওয়ান এল টু, এটার সঙ্গে এটা গুণ হলে জেড ওয়াই এন ওয়ান এম টু প্লাস এটা হয়ে যাবে জেড স্কোয়ার
n1 স্কোয়ার, ওহো সরি n1 n2, n1 জেড স্কোয়ার n1 n2, ঠিক আছে। দেখ এমনটা পেয়েছি, জাস্ট গুণ করলাম আর কিছু না, ওকে। এমন একটা ফর্ম পেয়েছি। এবার এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। এবার কি করতে হবে, এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। হ্যালো, ও দেখ, ঠিক আছে। ওরে বাবা, যার লোন দরকার সে ব্যাংকে যোগাযোগ করে নেবে না। প্রত্যেকদিন 3বার যদি ফোন করে এই ব্যাংক লোন দেবে, মানে লোন দিচ্ছে না দান দিচ্ছে আমি বুঝতে পারছি না। মাঝে মধ্যে এমন করে বলে তারা যেন যে টাকাটা দেবে সেটা ফ্রিতে আর ফেরত দিতে হবে না। আচ্ছা দেখ, এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। একটু ক্যালকুলেশনটা করে নে তাহলেই হবে। স্কোয়ার টার্মগুলো কোথায় আছে একটু দেখে নে। সামেশান এম, এই একটা এক্স স্কোয়ার L1 L2, আর একটা স্কোয়ার টার্ম রয়েছে কোথায়, ওইখানে ওয়াই স্কোয়ার M1 M2, আর একটা স্কোয়ার টার্ম রয়েছে এখানে জেড স্কোয়ার N1 N2, ঠিক আছে। স্কোয়ার টার্মগুলোকে আমি এক জায়গায় রাখলাম, আর বাকি টার্মগুলো যেগুলো রয়েছে সেগুলোকেও একটু সাজিয়ে গুছিয়ে নে। দেখ তো রে বাবা, বাকি টার্মগুলো যেটা এক্স ওয়াই টার্ম এটা একটা রয়েছে, আর একটা এক্স ওয়াই টার্ম এই একটা রয়েছে এক্স ওয়াই টার্ম, ঠিক আছে। তাহলে কি পাবি, প্লাস এক্স ওয়াই টার্ম এখানে রয়েছে আর এখানে রয়েছে, হ্যাঁ তাই তো, হ্যাঁ। আর তো এক্স ওয়াই টার্ম নেই তাই না, দেখ তো রে বাবা, আর তো এক্স ওয়াই টার্ম নেই, না নেই, ঠিক আছে। তাহলে কি পাবি, তাহলে L1 M2 প্লাস M1 L2 সামেশানের বাইরে বের করে দে। সামেশান এম আছে, তাহলে এটা সামেশান এম এক্স ওয়াই, ব্যাস একটা টার্ম লিখলাম। ঠিক এভাবে এক্স ওয়াই হয়ে গেল। এবার ধর এক্স জেড এই একটা রয়েছে আর এক্স জেড এই একটা রয়েছে, তাহলে এখান থেকে কি পাবো না, এক্স জেড টার্ম L1 N2 প্লাস N1 L2 সামেশান এম জেড এক্স প্লাস আর একটা দেখ এই যে N1 M1 মানে হচ্ছে ওয়াই জেড টার্ম, তাহলে এটা হয়ে যাচ্ছে N1 M2 প্লাস M1 N2 সামেশান এম ওয়াই জেড। দেখ তো রে বাবা, ওকে, এমন একটা জায়গায় পৌঁছেছি। এবার এই জায়গাগুলোতে বাবা মনে রাখতে হবে, ঠিক এভাবে ক্যালকুলেশন করতে হবে, নইলে প্রুফগুলো আনতে পারবি না, স্ট্যান্ডার্ড ফর্মে আনতে পারবি না। এবারে এই যে L1 L2 M1 M2 N1 N2 এই জায়গাগুলোতে কিছু রেজাল্ট আমরা ইউজ করব। যেহেতু এগুলো সব কি ছিল, ডিরেকশন কোসাইন, L1 M1 N1, এটা হচ্ছে L2 M2 N2, এটা হচ্ছে এই লাইনটা ছিল L3 M3 N3, একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই লাইন যদি এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এদের এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে ডিরেকশন কোসাইনগুলোর গুণফল করে যোগফল যদি করি তাহলে সেটার ভ্যালু কী হবে, 0। মানে আমি বলতে চাইছি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু কী হবে, 0, যেহেতু এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, জিওমেট্রিতে পড়ে এসছি। তাহলে আমি L1 প্লাস L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, এটা আমরা জানি, কেননা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। যদি তাই হয় তাহলে এবারে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দে। তাহলে কি রয়েছে না, সামেশান এম থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে রয়েছে এক্স স্কোয়ার রাখলাম, আর এখানে রয়েছে L1 L2, তাহলে L1 L2 সমান কি হবে না মাইনাস M1 M2 মাইনাস N1 N2। এগুলো বাবা ক্যালকুলেশনগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে রয়েছে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে কে রয়েছে, ওয়াই স্কোয়ারের সঙ্গে রয়েছে M1 M2, তাহলে M1 M2 যদি থাকে তার মানে এটা লিখতে পারবো মাইনাস L1 L2 মাইনাস N1 M2, ঠিক আছে। তারপরে জেড স্কোয়ার,
প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ারের সঙ্গে কে ছিল না n1 n2 ছিল, জেড স্কোয়ারের সঙ্গে কি ছিল n1 n2, তার মানে আলটিমেট এটার জায়গায় আমি কি লিখবো না মাইনাস l1 l2 মাইনাস m1 m2। ওকে, আর বাকি যে পার্টটা ছিল যেমন সেটা তেমন রেখে দেব, বাকি যে পার্টটা, ঠিক আছে। বাকি পার্টটা ছিল প্লাস, এটা ছিল l1 m2 l1 m2 প্লাস m1 l2, এইটা সামেশান m সঙ্গে ছিল xy, সামেশান m সঙ্গে ছিল xy প্লাস তারপরে ছিল এখানে l1 n2 l1 n2 প্লাস n1 l2 সামেশান m সঙ্গে ছিল এখানে zx zx প্লাস এখানে ছিল n1 m2 n1 m2 প্লাস m1, এটা m1 n2 সঙ্গে ছিল এখানে সামেশান m yz, সামেশান m yz। ওকে, এভাবে আমি একটা রেজাল্ট পেয়েছি, আশা করি তোরা বুঝেছিস, ঠিক আছে। চলো এবার আবার একটু সিম্পলিফাই করতে হবে। এবারে দেখ এখানে একটা m1 m2 পাচ্ছিস, এখানে একটা m1 m2 পাচ্ছিস, ঠিক আছে। এই দুটো জায়গাতে দেখ তুই m1 m2টা পেয়েছিস। ওকে, তাহলে দেখ, তাহলে দুটো জায়গায় যদি m1 m2 পাস, তাহলে এখান থেকে দেখ মাইনাস m1 m2 যদি কমন নিয়ে নিস, তাহলে সামেশান m থাকছে আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার আর এখানে থাকছে জেড স্কোয়ার। দেশ সামেশানের বাইরে ওটাকে বের করে দিলাম। আমাকে এই ফর্মগুলোতে আনতে হবে। কেন আনতে হবে? ওই এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ডি ই এফ ওগুলো তো এখানে ইউজ করতে হবে না। একদম প্রথমে যে আমি বলেছি এই যে ক্যাপিটাল এ বি সি ডি একদম শুরুতে দেশ, এই যে ভ্যালুগুলো এই ফর্মে নিয়ে আসতে হবে সব। দেখ আমি এই ফর্মেই নিয়ে আসার চেষ্টা করছি, কেননা এ বি সি ডি ই এফ এগুলো তো ইউজ করতে হবে না, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করে আমাকে ওই ফর্ম পর্যন্ত আসতে হবে। তাহলে এটা লিখলাম। আচ্ছা, ঠিক এরপরে এম এর গল্পটা হলো, এবার ধর n1 n2 নিলাম, তাহলে মাইনাস n1 n2 সামেশান m, n1 n2-র সঙ্গে এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে আর n1 n2 কোথায় রয়েছে? এখানে রয়েছে, তার মানে এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার। এবার এল এম হলো, এবার ও না এলটা এখনও বাকি আছে, তাহলে মাইনাস l1 l2 সামেশান m, এখানে রয়েছে ওয়াই স্কোয়ার আর একটা রয়েছে জেড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। প্লাস এটা যেমন ছিল তেমন রেখে দাও, l1 m2 প্লাস m1 এইটা সামেশান m xy প্লাস l1, আচ্ছা একেবারে করে দেবো, আচ্ছা না থাক, এটা থাক, একটা লাইন লিখি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে l1 n2 প্লাস n1 এইটা সামেশান m zx প্লাস এটা n1 m2 প্লাস m1 n2 এইটা সামেশান m yz। ওকে, সব ফর্মগুলোতে নিয়ে চলে এসছি। এবারে একটা একটা করে ভ্যালু বসিয়ে দে, সবই তো জানিস। এটা লিখলাম মাইনাস m1 m2, এটা কি xz ছিল mi, এই যে xz যদি হয় প্রথমে লিখেছিলি xz কোথায়, এই যে xz হলে b, তাহলে xz হলে b। ওকে, xz যদি হয় এটা হচ্ছে ক্যাপিটাল B মাইনাস n1 n2, এটা কি রয়েছে xy, তাহলে xy যদি হয়, এই যে xy যদি হয় ক্যাপিটাল C, তাহলে এখানে বসিয়ে দাও ক্যাপিটাল C, ক্যাপিটাল C, আর তারপরেরটা হচ্ছে ক্যাপিটাল A, ঠিক আছে। প্লাস l1 m2 প্লাস m1 l2 m1 l2, আচ্ছা এইটা ক্যাপিটাল M xy, এটা f ছিল দেখে নাও লাস্টেরটা একদম, এটা ছিল এটা ছিল f ছিল, তাহলে এটা হচ্ছে f
তারপরে হচ্ছে এইটা L1N2 প্লাস N1L2, ঠিক আছে। জেড এক্স কি ছিল দেখে নে, এই যে জেড এক্স হচ্ছে ই ছিল, চলো তাহলে ই লিখে দাও, তাহলে এটা হচ্ছে ই প্লাস তারপরেরটা হচ্ছে N1M2 প্লাস M1N2, ঠিক আছে। এটা তাহলে ডি হবে, উপায় নেই, ওয়াই জেডটা ডি হবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝেছিস বাবা আমি যেটা বললাম। এবার চাইলে একটু সাজিয়ে গুছিয়ে লিখে রাখতে পারিস, মানে পরপর যদি লিখতে চাস একটু লিখে দিতে পারিস আর কি। এই যে এইটা হবে মাইনাস L1L2 ক্যাপিটাল এ, তারপরে বি লিখলাম M1M2 ক্যাপিটাল বি, এটা লিখলাম সি N1N2 ক্যাপিটাল সি, এ বি সি, এরপরে ডি লাস্টেরটা রয়েছে N1M2 প্লাস M1N2, এটা হলো ডি, এরপরে ই এটা রয়েছে L1N2 প্লাস N1N2, এটা ই প্লাস তারপরে এফ হচ্ছে এইটা L1M2 প্লাস M1L2 এফ। পরপর যদি লিখতে চাস লিখে নে। আশা করি বুঝেছিস বাবা, ঠিক আছে। ক্যালকুলেশনটা সবাই দেখেছিস নিশ্চয়ই, কোথাও মিস্টেক যদি হয়ে থাকে বলতো রে বাবা। না আমার তো মনে হচ্ছে ঠিকই আছে ক্যালকুলেশন, কোথাও তেমন ভুল নেই, ঠিক আছে। ওকে, ঠিকই আছে। আগেরটা যেমন একটু মিস্টেক হয়ে গেছিল বাবা তখন, কোথায় যেন, তারপরে পরে আবার ঠিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে রেজাল্টটা, না আমি মনে রাখতে বলবো না, ঠিক আছে। তোদের মনে হচ্ছে যে স্যার এত বড় বড় রেজাল্ট শুধু আপনি মনে রাখতে বলছেন, কি করে মনে রাখবো। একটা সিমিলারিটি আছে, মনে রাখা সোজা, ঠিক আছে। পারলে এটা মনে রাখবি যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া এটা হয়, যদি পারিস, কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। যদি নাও মনে রাখিস খুব প্রবলেম হবে না, কেন না প্রোডাক্ট অফ ইনার্শিয়ার এই রেজাল্টটা আমাদের খুব একটা কাজে লাগে না, খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু এইটা খুব প্রয়োজন হয়। এই মোমেন্ট অফ ইনার্শিয়ার এই যে রেজাল্টটা, একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই লাইনটার যদি ডিসিএস আমরা জেনে থাকি, সেই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হয়, এইটা হয়। এটা কিন্তু প্রচুর জায়গায় আমাদের কাজে লাগে, ঠিক আছে। এইটাকে মনে রাখার চেষ্টা করবি, এই ফর্মটাকে। ওকে, প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা চাইলে মনে রাখবি, যদি মনে হয় অত বড় স্যার মনে রাখতে পারছি না, মনে রাখবি না, কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা চলো, এবার এটাকে ইনার্শিয়া ম্যাট্রিক্স আকারে লিখতে বলেছে, ওই একটা লাইন একটু লিখে দিবি আর কি, ঠিক আছে। মানে যদি পরীক্ষাতে চায়, হ্যাঁ আবারও বললাম, এটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে এটা আমার, ঠিক আছে। বাট ওই অনেক সময় কি করে, এই যে বললাম না পরীক্ষাতে, অনেক সময় পরীক্ষাতে, যা কোথায় গেল রে, হ্যাঁ এই যে ইনার্শিয়া ম্যাট্রিক্স আকারে লিখতে বলে, তো তার জন্য একটু লিখে দিচ্ছি আর কি। যদি পরীক্ষাতে চায় তাহলে এই রেজাল্টটাকে যেমন আমি এভাবে লিখেছি ইনার্শিয়া ম্যাট্রিক্স দিয়ে, এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া যেটা আছে এটাকেও আমি ইনার্শিয়া ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এইটাকেও আমরা ঠিক একই রকমভাবে ইনার্শিয়া ম্যাট্রিক্স দিয়ে আমরা লিখতে পারি। কি হবে সেটা না, -L1 -M1 -N1, এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স থাকবে, আর এখানে থাকবে L2 M2 N2, আর ইনার্শিয়া ম্যাট্রিক্স A B C, -F -E -F -E, এটা -D -D, ঠিক আছে। তাহলে এইটাকেও আমরা ঠিক এভাবে লিখতে পারি, একটু মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে। কিছুই না, এই ঠিক একই রকম হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, যেটা পাবো যে ম্যাট্রিক্স তার সঙ্গে গুণ করে দেবো, দিলে উপরেরটা পাই যাবো, যে অনেক সময় 1 নম্বর দেয়। তাহলে এটাই হচ্ছে আমার ইনার্শিয়া ম্যাট্রিক্স। আর যদি এটা লিখতে না বলে তাহলে এতদূর পর্যন্ত করে দিবি, ঠিক আছে। তাহলে যদি লিখতে না বলে তাহলে এতদূর পর্যন্ত করে দিবি। বল বুঝেছিস? ওকে, জলদি সবাই রিপ্লাই কর। এমন কোনো জায়গা আছে যে ডাউট আছে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করলাম? জলদি সবাই রিপ্লাই কর চ্যাটে, যারা যারা লাইভ ক্লাস করছিস জলদি চ্যাটে রিপ্লাই কর। কারোর কি কোথাও ডাউট আছে থাকলে বলে ফেল। এমন কোনো জায়গা বুঝতে পারিসনি বা কনফিউশন যদি থাকে বলে ফেল। জলদি সবাই চ্যাটে রিপ্লাই কর বাবা, এরপর আমি নেক্সট থিওরিতে যাব।
এবারে বুঝতে পারছিস কেন আমি তোদেরকে বলেছিলাম যে রিজিড ডিনামিক্স পড়াতে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে, এই কারণেই বলেছিলাম। নিজেরাই এখন আস্তে আস্তে বুঝতে পারছিস প্রচুর সময় লাগে, এর এক একটা থিওরি প্রুভ করতে প্রচুর সময় লাগে। ওকে, ঠিক আছে, কারোর কোনো ডাউট নেই। প্রচুর সময় লাগে রে বাবা, প্রচুর সময় লাগে, প্রচুর ক্লাস নিতে হবে রিজিড ডিনামিক্সে, প্রচুর ক্লাস। মানে এর এক একটা অঙ্ক করাতেই 1 ঘন্টা চলে যায়। বোঝাতে হবে না, বোঝানোর জন্য তো সময় লাগে। হ্যাঁ, প্রচুর জিনিস, প্রচুর ক্যালকুলেশান, প্রচুর জিনিস আছে, ভেঙে ভেঙে বোঝাতে হয়, প্রচুর সময় লাগে রিজিড ডিনামিক্সটা পড়াতে, প্রচুর, এই জন্য ক্লাস লাগে। হ্যাঁ, যাক, আশা করি এই সেমিস্টারে অনেকটা সময় পাবো। আগের সেমিস্টারের মতো হবে না, 2.5 মাসে একটা সেমিস্টার ক্লোজ হয়ে যাচ্ছে, 4খানা পেপার, আশা করি সেটা হবে না। ঠিক আছে, তো সময়টা পাওয়া যাবে। এই জন্য তো তোদের সপ্তাহে দুদিন করে রিজিড ডিনামিক্সের শুধু ক্লাস আছে, বাকি পেপারগুলোরও তো সারা সপ্তাহ ধরে ক্লাস চলছে, প্লাস রিজিড ডিনামিক্সের তোদের 2 দিন করে ক্লাস রিজিড ডিনামিক্সের আছে, কারণ এটা পড়াতে অনেকটাই সময় লাগে। আচ্ছা চলো এবারে দেখ নেক্সট থিওরিটা, দেশ এটা কি বলতে চাইছে দেখ, এইটা কি বলতে চাইছে দেখ। একটা প্লেন ল্যামিনা তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে, কার না একটা প্লেন ল্যামিনা তার মোমেন্ট অফ ইনারশিয়া আর প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে অ্যাবাউট এনি স্ট্রেট লাইন অন ইটস প্লেন, এটা অন হবে, অন ইটস প্লেন। ওকে, তাহলে একটা প্লেন ল্যামিনা রয়েছে, প্লেন, সেই প্লেন ল্যামিনার মোমেন্ট অফ ইনারশিয়া আর প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে, ওই প্লেনের উপরে লাই করে আছে আরবিটারি একটা পয়েন্টের রেসপেক্ট, সরি আরবিটারি একটা স্ট্রেট লাইনের রেসপেক্ট। ওকে, চলো তাহলে কিভাবে আমরা এটাও কিন্তু বাবা একটা ইম্পর্টেন্ট থিওরি, হ্যাঁ, পরীক্ষাতে আসে, স্টার দিয়ে দিলাম। আগের যে থিওরিটা করালাম ওটাও তো পরীক্ষাতে আসে, এটাও পরীক্ষাতে আসে, এমন নয় আসে না, এটাও পরীক্ষাতে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই দুটো মানে থিওরি করলাম আজকের ক্লাসে যে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো সলিউশন বা প্রুভ করছি, কিভাবে ভাবনা চিন্তা করবি। ধর একটা প্লেন ল্যামিনা আমি নিয়ে নিচ্ছি, আমি এর পছন্দসই যে কোনো নিলাম, ধর আমি এভাবে নিলাম, স্কোয়ার নিলাম, নট নেসেসারি স্কোয়ার নিতে হবে, সার্কুলার নিতে পারো, অ্যামিবার মতো করে নিতে পারো, প্লেন ল্যামিনা। ঠিক আছে, আগের থিওরিটা করা আমি একটা রিজিড বডির উপরে, তার পার্টিকুলার কোনো শেপ ছিল না। ঠিক আছে, এটা রিজিড বডি ছিল, এখানে বলছে প্লেন ল্যামিনা, প্লেন হতে হবে। সে তোমার এই যে এটা তোমার ফোনের মতো করে হতে পারে, কোনো সমস্যা নেই, এটা একটা প্লেন হতে হবে, প্লেন ল্যামিনা, সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ধর একটা স্কোয়ার এভাবে এঁকে নিলাম, একটু কালার করে দিই তাহলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, দেখতে ভালো লাগে, কালার করে দিলাম, একটা প্লেন ল্যামিনা। এবারে অ্যাক্সিসগুলো একটু ড্র করে নিই এটার উপরে। ঠিক আছে, অ্যাক্সিসগুলোকে একটু এটার উপরে ড্র করে নে। তো ধর এটা এক্স অ্যাক্সিস নিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস নিলাম। ওকে, এটা হচ্ছে ও নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। জাস্ট অ্যাক্সিস ঠিক মতো দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস নিলাম। ওকে, এবারে ধর এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটার উপরে এখানে আরবিটারি একটা পয়েন্ট রয়েছে, ওকে, তার কোঅর্ডিনেট এক্স ওয়াই নিলাম। ঠিক আছে, তার কোঅর্ডিনেট কি নিলাম? এক্স ওয়াই নিলাম। কার রেসপেক্টে? এই যে ও এক্স আর ও ওয়াই এর রেসপেক্টে আমরা এক্স ওয়াই নিলাম। এবারে কি করলাম,
আচ্ছা, এই পর্যন্ত নিয়েছি, একটু কয়েকটা জিনিস করে নিই, তারপরে আবার নেক্সট বলছি। আমার প্রথমে আমি এটা বের করতে চাইছি, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে চাইছি, এমআই বের করব, তারপরে আমি প্রোডাক্ট অফ ইনার্শিয়া পিআইটা বের করব, ঠিক আছে? তো প্রথমে আমি এমআইটা বের করার চেষ্টা করছি, কার রেসপেক্টে? ওএক্স লাইনের রেসপেক্ট। আচ্ছা, এটা একটু ক্যাপিটাল করে দে তো, সব জায়গায় ক্যাপিটাল রেখেছি তো, এটাকে একটু ক্যাপিটাল করে দে। ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ, এবারে আমি কয়েকটা জিনিস একটু বলছি, একটু ভালো করে দেখ। ধর ক্যাপিটাল এ সমান আমি ডিনোট করলাম, ক্যাপিটাল এ সমান আমি ডিনোট করলাম যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা ও এক্সের রেসপেক্টে এমআই। ক্যাপিটাল এ সমান ধরলাম মোমেন্ট অফ ইনার্শিয়া এমআই, কার রেসপেক্টে? অ্যাবাউট ও এক্স। তাহলে এটা সমান কি হবে? এটা সমান কি হবে? যে কেউ জলদি রিপ্লাই কর। এখানে যে পার্টিকেলটা রয়েছে, এই পার্টিকেলটা এর মাস ধরলাম এম, তাহলে এর মাস যদি এম হয় এই পার্টিকেলটার, তাহলে ও এক্সের রেসপেক্টে এমআই কি হবে? জলদি চ্যাটে রিপ্লাই কর, অথবা হাত তোল, হ্যান্ড রাইজ অপশনটা অন কর। জলদি জলদি রিপ্লাই কর, এটা বলা উচিত। জলদি বল, বল তাড়াতাড়ি বল রে বাবা। এমআইটা কি বলেছি? ও এক্স এর রেসপেক্টে এমআই বলেছি, মাস আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর তো কিছু না। তাহলে জলদি রিপ্লাই কর, বলাটা উচিত। পি এর কোঅর্ডিনেট যদি এটা হয়, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটা যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আমাকে বল এই ডিস্টেন্সটা কত হবে? এখান থেকে এই যে ডিস্টেন্সটা কত হবে? পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই হলে এটা তো ওয়াই, আর এখান থেকে এটা কত হবে? এটা হচ্ছে এক্স। তাহলে কি বললেছি রে বাবা, এটা এখনো না বলতে পারলে কি করে হবে? না বলতে পারলে কি হবে? বারবার বলছি, এমআই মানে কি? মাস আর যে লাইনের রেসপেক্টে নিবি সেখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই তো। তাহলে মাস এম, ও এক্স এর রেসপেক্টে বলছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই, তার মানে এই ডিস্টেন্সটা কত? ওয়াই। তাহলে এম ওয়াই স্কোয়ার, সামনে সামেশন চাপিয়ে দাও, টোটালটা হয়ে গেল। এই তো গল্প, আর তো কিছু নেই। না বলতে পারলে কি করে হবে? তাহলে এটা সমান হয়ে যাবে। আর যদি সমস্যা হয় অফলাইনে পড়তে চলে আয়, যদি মনে হয় ঠিক আছে তাহলে অফলাইনে চলে আয়। কেউ তো অফলাইনে আসবি না, সব তো অনলাইনে। অর্ধেক লোকজন তো দেখি লাইভ ক্লাসই করে না, কয়েকজন মাত্র তোরা লাইভ ক্লাস করিস, ঠিক আছে? কিছু লোকজন, ম্যাক্সিমাম লোকজন তো না। আমি বলছি না যে পরে দেখে নেওয়াটা অন্যায়, সেটা বলছি না। ব্যাপারটা হচ্ছে পরে যদি দেখে নিস তাহলে খুব ভালো, কিন্তু সবাই তো আর সিরিয়াস লোকজন নয় না। সমস্যা হচ্ছে এই জায়গাটায়। আমার কথা হচ্ছে পড়াশোনা করলে হলো, লাইভ ক্লাস কর, এখানে এসে অফলাইনে পড়, বা তোর যদি মনে হয় রেকর্ডেড ক্লাস দেখবি দেখ, কিন্তু পড়াশোনাটা করলে হয়, এই হচ্ছে কথা, যেভাবে পড়তে হবে। তাহলে এটা সমান কি হবে না? সামেশন এম ওয়াই স্কোয়ার। আচ্ছা, ক্যাপিটাল বি ইকুয়াল টু আমি যদি ধরি এম আই অফ দ্য ল্যামিনা অ্যাবাউট ও ওয়াই, ও ওয়াই এর রেসপেক্টে, তাহলে কি হবে না? মাস তো সেই এম আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা মানেই তো এক্স, তার মানে সামেশন এম এক্স স্কোয়ার। ওই পার্টিকেলটার বের করো, সামনে সামেশন চাপিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল, আর তো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, ক্যাপিটাল এফ সমান প্রোডাক্ট অফ ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া পিআই অফ দ্য ল্যামিনা অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও ওয়াই। এটা তো বলা উচিত সামেশন এম কি হবে? জলদি চ্যাটে রিপ্লাই কর, এটা অন্তত বলা উচিত। প্রোডাক্ট অফ ইনার্শিয়া ও এক্স আর ওয়াই এর রেসপেক্টে কি হবে দেখি বল।
ওই তো রিপ্লাই করেছে, দেখি ঠিক লিখে বললি কি, এই তো MXY, বাহ, হ্যাঁ অন্তত এটা অন্তত ঠিক বলেছিস, XY, ঠিক আছে। এটা নতুন করে কিছু বললাম না বাবা, অনেকবার বলেছি। তাহলে OX আর Y রেসপেক্টে এ প্রোডাক্ট অফ ইনারশিয়া কি হচ্ছে, এইটা হচ্ছে। ওকে, এগুলো আমি ধরে নিলাম। এবার আমি একটা কাজ করছি। কি কাজ করছি না, কাজটা এটা করছি আমি, এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো আছে এগুলোকে একটু রোটেট করে দিলাম। এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো আছে এগুলোকে একটু রোটেট করে দিলাম। এক্সটাকে এখানে নিলাম, তাহলে এই ওয়াইটা একটু এদিকে সরে আসবে, ওয়াইটা একটু সরে এলো এখানে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম এবারে, এই এক্স অ্যাক্সিসটাকে ও পয়েন্টের রেসপেক্টে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে নতুন নামকরণ করে দিলাম, এটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে জাস্ট একটু রোটেট করে দিলাম, দিয়ে আমি এমনটা পাচ্ছি। এবার যখন এটা রোটেট করে দিলাম, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট, এই নতুন কোঅর্ডিনেট সিস্টেম এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর রেসপেক্টে, নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমি ধরলাম এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ হচ্ছে ওর কোঅর্ডিনেট। ওকে, তাহলে নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এর কোঅর্ডিনেট আমি ধরলাম যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি বললাম যে এবার যে অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে সে অ্যাঙ্গেলটা কত না, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। এক্স ও এক্স ড্যাশ হচ্ছে থিটা, ওটা থিটা অ্যাঙ্গেলে এটাকে ঘোরানো হয়েছে। তাহলে আমি কি বললাম না, ধরে নিলাম লেট অ্যাঙ্গেল এক্স ও এক্স ড্যাশ ইকুয়াল টু থিটা। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে কি করেছি, জাস্ট থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। যদি এমনটা হয় তাহলে আবার চলে যাও জিওমেট্রির, 2D জিওমেট্রিতে ওই রোটেশন আর ট্রান্সফরমেশন যে চ্যাপ্টার, সেখান থেকে আমি কি বলতে পারি, এই যে নতুন কোঅর্ডিনেট যে এক্স ড্যাশ সমান পেলাম, এটা সমান একটা রেজাল্ট পাবো, আর ওয়াই ড্যাশ সমান একটা রেজাল্ট পাবো। তাহলে এক্স ড্যাশ সমান কি পাবো না, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। নতুন করে আমার বলার নেই বাবা, এটা এটা তোরা সবাই জানিস। আর ওয়াই ড্যাশ সমান আমরা এখানে কি পাবো না, মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এগুলো সব জিওমেট্রি থেকে আমি পাচ্ছি। যেহেতু আমি থিটা অ্যাঙ্গেল ওটাকে ঘুরিয়েছি, তাহলে এই যে নতুন কোঅর্ডিনেট আর ওল্ড কোঅর্ডিনেট এদের মধ্যে একটা রিলেশন পাবো, সেটা হচ্ছে এটা 2 ডাইমেনশনে। আগের থিওরিটাতে আমরা 3 ডাইমেনশনে দেখিয়েছিলাম, ওখানেও একই জিনিস ছিল। 3 ডাইমেনশনে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, নতুন কোঅর্ডিনেট সিস্টেম, তার রেসপেক্টে রিলেশন ছিল। তাহলে আমি এটা পাবো। ওকে, এইবারে আমরা আস্তে আস্তে মোমেন্ট অফ ইনারশিয়া আর প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করব, ঠিক আছে। আচ্ছা, এবার ও এক্স ড্যাশ এই লাইনের রেসপেক্টে এবার এমআইটা আমি বের করতে চাইছি। তাহলে নাও মোমেন্ট অফ ইনারশিয়া এমআই অফ দ্য প্লেন ল্যামিনা কার রেসপেক্টে, অ্যাবাউট ও এক্স ড্যাশ ইকুয়াল টু, ওকে, এই যে প্লেন ল্যামিনাটা রয়েছে এর ও এক্স ড্যাশ এই লাইনের রেসপেক্টে এমআই বের করতে চাইছি। আমাকে এই যে বলেছে এই প্লেনের উপরে যে কোনো একটা লাইনের রেসপেক্টে এমআই বের করতে বলেছে, তাহলে জাস্ট ওটা থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছি। মানে কি, থিটা তো পার্টিকুলার আমি অ্যাঙ্গেলটা বলিনি, 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে। 10 ডিগ্রি হলে লাইনটা যেখানে থাকবে, 20 ডিগ্রি হলে আর একটু উপরে উঠবে, 30 ডিগ্রি হলে আর একটু উপরে উঠবে, ঠিক আছে। তার মানে কি, এটা আরবিটারি একটা লাইন বোঝাচ্ছে ওই প্লেনের উপরে। আমাকে তো সেটাই বের করতে বলেছে যে ওই প্লেনের উপরে যে কোনো একটা লাইনের রেসপেক্টে তুমি এমআই বের করো। তাহলে ওই প্লেনের উপরে একটা লাইন হচ্ছে ও এক্স ড্যাশ এবং আরবিটারি পজিশন, ও অ্যাঙ্গেল অনুযায়ী কী হবে, ওই লাইনটা চেঞ্জ হবে। সবার কথা বলে দেওয়া যাবে, তাহলে ওটার রেসপেক্টে যদি এমআই বের করি, তাহলে এটা বের করতে হবে। তাহলে যদি ও এক্স ড্যাশ বের করতে চাই, মানে ও এক্স ড্যাশের রেসপেক্টে এমআই বের করতে চাই, তাহলে আমরা কি করব, একই জিনিসই ভাববো। আমি এক্ষুনি কি বলেছি এখানে, এক্স ড্যাশ ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যখন নেব পি এর কোঅর্ডিনেট এইটা বলেছি, তার মানে পি এর কোঅর্ডিনেট যদি এটা হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা কত না, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটা হবে এক্স ড্যাশ। এছাড়া তো আর কিছু না। তাহলে এমআই মানে কি, মোমেন্ট অফ ইনারশিয়া মাস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই তো গল্প। তাহলে কি হবে, মাস তো পার্টিকেলের এম আছে, আর এখন আমি ও এক্স ড্যাশের রেসপেক্টে এমআই বের করতে চাইছি, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওয়াই ড্যাশ তার স্কোয়ার, ওয়াই ড্যাশ
তার স্কোয়ার। ওটাই পার্টিকেলটার হলো, আমার টোটাল প্লেন ল্যামিনাটা দরকার। এই প্লেনটা কি হচ্ছে, এই রকম অনেকগুলো পার্টিকেল নিয়ে তৈরি, তাহলে সামনে একটা সামেশান চাপিয়ে দাও, টোটাল প্লেন ল্যামিনাটা হয়ে গেল, ব্যাস গল্প শেষ, আর তো কিছু নেই। এবার ক্যালকুলেশন, তাহলে সামেশান এম, এবার ওয়াই ড্যাশ সমান এই যে পেয়ে গেছি আমি, তাহলে ওয়াই ড্যাশ মানে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটার হোল স্কোয়ার। তার মানে আলটিমেট এখান থেকে কি পাচ্ছে, এখান থেকে দেখ সাইন স্কোয়ার একটা বাইরে চলে আসছে, আচ্ছা এটা মাইনাস হচ্ছে না, হ্যাঁ মানে এ মাইনাস বির হোল স্কোয়ার, তার মানে এইটাকে আমি আগে লিখছি ধর, তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা একটা বাইরে রাখলাম, আর এখানে থাকছে ওয়াই স্কোয়ার আসছে, তাহলে সামেশান এম, এখানে একটা ওয়াই স্কোয়ার আসবে, হ্যাঁ সামেশান এম ওয়াই স্কোয়ার, আর এটাতে আসবে মাইনাস, সরি এটাতে মাইনাস আসবে কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস এটা আসছে সাইন স্কোয়ার থিটা সামেশান এম, আর এখান থেকে একটা পাবো এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস টু একটা আসবে, মাইনাস টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা সামেশান সাইন থিটা কস থিটা সামেশান এক্স ওয়াই, সামেশান এক্স ওয়াই একেবারে একটু লিখলাম, আশা করি বাবা বুঝেছিস, জাস্ট হোল স্কোয়ারটাকে ভেঙে দিয়েছি আর একটু ফর্মে লিখেছি। এবার এটা মানে কি, সামেশান এম ওয়াই স্কোয়ার, সামেশান এম ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল এ, তার মানে আলটিমেট ক্যাপিটাল এ কস স্কোয়ার থিটা, এটা মানে কি সামেশান এম এক্স স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল বি, তার মানে ক্যাপিটাল বি, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাচ্ছে সামেশান, ও সরি এমটা লেখা হয়নি রে বাবা, এখানে এমটা লেখা হয়নি, একটু এমটা লিখে নিবি, এম একটা আছে, আর এটা মানে কি হচ্ছে না এই যে এক্স ওয়াই সামেশান এম এক্স ওয়াই মানে এফ, আচ্ছা তার মানে এটা হয়ে যাচ্ছে সাইন টু থিটা করে দে ক্যাপিটাল এফ, দেখ তো রে বাবা, আচ্ছা ক্যাপিটাল এফটাকে সামনে রাখ, তাহলে ক্যাপিটাল এফ এটা হচ্ছে সাইন টু থিটা, দেখ তো রে বাবা এমনটা পেয়েছি কিনা। ওহো এটা প্লাস হবে না রে, হ্যাঁ 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 সরি 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 সরি, এটা প্লাস হবে রে বাবা, এটা প্লাস হবে, ঠিক আছে, এ মাইনাস বি এখানে তো মাইনাস আসবে, এগুলো তো প্লাস, এ মাইনাস বির ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এগুলো তো প্লাস হবে, এইটার সামনে মাইনাস থাকবে। আচ্ছা তোরা চ্যাটে লিখেছিলি আমি খেয়াল করিনি, হ্যাঁ রে বাবা ঠিক বলেছিস প্লাস হবে, হ্যাঁ ঠিক বলেছিস, ব্যাস এটা পেয়ে গেলাম। তো এটাই তো বের করতে দিয়েছিল, যে একটা প্লেন ল্যামিনা তার উপরে একটা লাইন, যে কোনো লাইন রয়েছে সেই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করো, বের করে দিলাম। ওকে এবার প্রোডাক্ট অফ ইনারশিয়া, চলো প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করি। নাও দ্য পিআই প্রোডাক্ট অফ ইনারশিয়া of the line, sorry of the plane lamina about OX dash and OY dash, কারণ প্রোডাক্ট অফ ইনারশিয়া বের করতে গেলে দুটো লাইন দরকার, ঠিক আছে, তাহলে কার রেসপেক্টে না ও এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, এটা সমান কি হবে মাস সামেশান এম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, নতুন করে আর বলার নেই বাবা, অনেকবার বলেছি, ঠিক আছে, কি হবে কারণ ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশ ওর রেসপেক্টে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে কোঅর্ডিনেট কি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে আমি বসিয়ে দিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এবারে ভ্যালুটা বসিয়ে দে সামেশান এম, এই যে এক্স ড্যাশ সমান কি পেয়েছিলি এই যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আচ্ছা ওয়াই ড্যাশ সমান কি পেয়েছিলাম এই যে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এই যে প্লাস ওয়াই কস থিটা বসিয়ে দিলাম, এবার গুণ টুন করে দাও, দিয়ে একটু ক্যালকুলেশন করে নাও, দেশ গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা, এটার সঙ্গে এটা গুণ হলে প্লাস এক্স ওয়াই, এটা হয়ে যাচ্ছে
কস স্কোয়ার থিটা প্লাস এটার সঙ্গে সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এক্স ওয়াই, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটার সঙ্গে এটা গুণ হলে প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সাইন থিটা কস থিটা। হ্যাঁ দেখ তো রে বাবা এমনটা হয়েছে কিনা। এমন একটা দেখ রেজাল্টে আমরা পৌঁছেছি। ঠিক আছে, এবারও সিম্পলিফাই করে নে। তাহলে দেখ এই দুটো জায়গা থেকে কি পাচ্ছি, সাইন থিটা কস থিটা, তো হ্যাঁ তাহলে সাইন থিটা কস থিটা বাইরে যদি আমি বের করে দিই, এইটা সামেশান এম এইটা আর সামেশান এম ওইটা, তাহলে সামেশান এম এক্স স্কোয়ার মাইনাস সামেশান এম ওয়াই স্কোয়ার, না 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 ভুল করলাম রে বাবা, ওয়াই স্কোয়ারটা প্লাস আছে, সামেশান এম এটা ওয়াই স্কোয়ার আগে লিখলাম, সামেশান এম ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান এম এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এখান থেকে দেখ এক্স ওয়াই কমন যাচ্ছে, হ্যাঁ তার মানে এখান থেকে হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে সামেশান এম একটা রয়েছে, সামেশান এম এটা এক্স ওয়াই। ওকে, তাহলে দেখ এমনটা পেয়েছি। এটাকে লিখতে পারি 2 দিয়ে একটা গুণ কর ভাগ করে দে, তার মানে এটা হয়ে যাবে 1/2 সাইন 2 থিটা, 2 দিয়ে গুণ করলে ভাগ করলে, আর এটা হচ্ছে সামেশান এম ওয়াই স্কোয়ার, সামেশান এম ওয়াই স্কোয়ার মানে এ, আর এটা হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি, তার মানে এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস এটা হয়ে যাচ্ছে কস 2 থিটা, আর এটা হচ্ছে এফ, সামনে এফ লিখলাম, খুব বেশি হলে আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি এ মাইনাস বি বাই 2, এটা হয়ে যাচ্ছে সাইন 2 থিটা প্লাস এফ কস অফ 2 থিটা। দেখ তো রে বাবা সবাই এমন একটা জায়গায় পৌঁছেছিস কিনা। ঠিক আছে, এমন একটা জায়গায় পৌঁছেছিস। এই যে দুটো রেজাল্ট পেয়েছিস, এই যে দুটো রেজাল্ট পেয়েছিস, এর মধ্যে এই রেজাল্টটা যেটা মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে, এইটাকে কিন্তু বাবা একটু মনে রাখবে, কেননা এখন তো প্রুফটা তো করলাম কারণ পরীক্ষাতে আসে, অন্য থিওরি বা অঙ্ক করতে গেলে এই রেজাল্টটা আমার দরকার, পরে যখন আসবে তখন আবার বলবো। ঠিক আছে, তখন তো আর প্রুফ করে দেখাবো না, ডিরেক্ট আমরা বলবো যে আমরা জানি যে কোনো একটা প্লেন ল্যামিনা যদি হয় তার মোমেন্ট অফ ইনারশিয়া কী হবে, ওর ওই প্লেনের উপরে যে কোনো লাইনের রেসপেক্টে কী হবে, মোমেন্ট অফ ইনারশিয়া কী হয়, এমনটা হয়, যেখানে এ বি আর এফ কি হচ্ছে না ও এক্স আর ওয়াই এই অ্যাক্সিসগুলোর রেসপেক্টে এ হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, বি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া, আর এফ হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া ও এক্স আর ওয়াই এর রেসপেক্টে। ঠিক আছে, পরে অন্য থিওরি বা অন্য অঙ্ক করতে গেলে আমার কি হবে, এই রেজাল্টটা দরকার। ওকে, তাহলে আমাকে মনে রাখতে হবে যে যদি একটা প্লেন ল্যামিনা আমরা নিয়ে থাকি তাহলে ওই প্লেনের উপরে যে কোনো লাইনের রেসপেক্টে আমরা এমআই বের করতে পারি আর পিআইও বের করতে পারি, মোমেন্ট অফ ইনারশিয়াও বের করতে পারি, প্রোডাক্ট অফ ইনারশিয়াও বের করতে পারি। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কী হয়, এমনটা হয়ে যায়, আর প্রোডাক্ট অফ ইনারশিয়া কী হয় না এই যে এমনটা হয়ে যায়। ওকে, প্রোডাক্ট অফ ইনারশিয়া কী হয়, এমনটা হয়ে যায়। আশা করি বাবা বুঝেছিস। ঠিক আছে, জলদি রিপ্লাই কর চ্যাটে, জলদি রিপ্লাই কর, কোথাও ডাউট আছে পরীক্ষাতে আসে বাবা, এই যে দুটো থিওরি আজকে করালাম দেখলি দুটো থিওরি কিন্তু পরীক্ষাতে আসে, জলদি সবাই চ্যাটে রিপ্লাই কর, কারোর কোথাও ডাউট আছে থাকলে বলে ফেল। প্রচুর পড়াশোনা করতে হবে রে বাবা, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর, তবে মনে রাখতে পারবি। হ্যাঁ, নইলে কিন্তু এগুলো মনে রাখতে পারবি না। দেখ বাবা, রিজিড ডিনামিক্স বই পড়ে সহজে উদ্ধার করতে পারবি না, পিওর ম্যাথ মানে অ্যালজেব্রা অ্যানালিসিস যে জায়গাটা তোরা পৌঁছে গেছিস, যেহেতু তোরা 5th সেমিস্টারে পৌঁছে গেছিস, তাহলে এর বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে নলেজ আছে, নোট দেখে হোক বই পড়ে হোক অনেকটা দেখবি বুঝতে পারবি অনেকটা, বাট এই জিনিস বাবা রিজিড ডিনামিক্স হচ্ছে এখন বই পড়ে সহজে বুঝতে পারবি না, এই মুহূর্তে সহজে বুঝতে পারবি না, কারণ একদম বেসিক থেকে শুরু হচ্ছে, তো
তাহলে বেসিকের জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো যখন জেনে যাবি তারপরে বই পড়ে অনেক জিনিস বুঝতে পারবি, বাট এই জিনিসগুলো সহজে বুঝতে পারবি না আমি যতক্ষণ না পড়াবো। ঠিক আছে, তো মন দিয়ে পড়তে হবে এবং প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস। ঠিক আছে, নইলে মনে রাখতে পারবি না, স্টেপগুলো মনে রাখতেই পারবি না যে কোথা থেকে কোথায় যাবে। আর সবচেয়ে বড় কথা এটা ক্যালকুলেশান, পার্টিকুলার টাইপের ক্যালকুলেশান। দেখ এই যে এটা আগের যেটা আমি প্রুভ করলাম আজকের এই যে জায়গাটা, এগুলো তো মনে রাখতে হবে বাবা, যে এই ক্যালকুলেশান করার জন্য আমাকে এইটা অ্যাড করতে হবে, এটাকে ক্যালকুলেশন করার জন্য এটাকে আমাকে নিতে হবে, কেননা এটা 1 হবে, তবে আমি এই ফর্মটাতে আসবো, নইলে এই ফর্মটা আনতে পারবো না। আর এই ফর্মটা যদি না আনতে পারি তাহলে এমআইটাকে আমি এই স্ট্যান্ডার্ড ফর্মে আনতে পারবো না। তাহলে এই যে ক্যালকুলেশন, পার্টিকুলার টাইপের ক্যালকুলেশন, যে এখানে আমি যেহেতু এটা 1 হয় তাহলে এখানে আমাকে এটা নিতে হবে, এগুলো বাবা প্র্যাকটিস না করলে মনে রাখতে পারবি না। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। পার ডে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা কর, রেগুলারিটি মেনটেন কর পার ডে। এমন নয় একদিন 8 থেকে 10 ঘন্টা পড়লি আর তারপরে এক সপ্তাহ আবার রেস্ট নিলি, প্রচুর পরিশ্রম হয়ে গেছে, এরকম করলে হবে না, এরমভাবে হবে না। পার ডে 7 থেকে 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা আর কি, 7 থেকে 8 ঘন্টা বলবো না, মিনিমাম। কেউ যদি আরও বেশি পড়াশোনা করিস তো ঠিকই আছে। 2 ঘন্টা পার ডে, 2-3 ঘন্টা তোর সময় চলে যাবে নতুন ক্লাস করতে, নতুন ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা ধরে রাখ, কোনো দিন তো 2টো করে ক্লাস হয়, সকালে ক্লাস বিকেলে ক্লাস, এভাবে চলছে। তাহলে কি হচ্ছে, তোর সকালে একটা ক্লাস বিকেলে ক্লাস, মানে তোকে ক্লাস করতেই পার ডে 3-4 ঘন্টা চলে যাচ্ছে। তাও একটা সুবিধা, অনলাইন ক্লাস, আসা যাওয়াতে টাইম ওয়েস্ট হচ্ছে না। তাহলে বাকি যে 4-5 ঘন্টা সময় রয়েছে সেই সময়গুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার। ফেয়ার খাতাতে সুন্দর করে আগে কোশ্চেন সমেত সব লিখতে হবে, বুঝে বুঝে লিখতে হবে, তারপরে বারবার প্র্যাকটিস তবে হবে। নইলে মাঝখানে পরীক্ষার রুমে গিয়ে দেখবি মাঝখানে এই স্টেপ ভুলে যাবি, জানবি সব। 4th সেমিস্টারে যেমন দেখেছিস মেকানিক্সের সব কোশ্চেন তোদের জানা ছিল, আমার করানোর বাইরে কি কোশ্চেন পড়েছে? পড়েনি, তোরা নিজেরাই দেখেছিস, পড়েনি। এই তেমন 5th সেমিস্টারে এই যে মেকানিক্স 2 রয়েছে দেখবি সব কোশ্চেন জানা পাবি। মেকানিক্স 2তে 3টে জিনিস রয়েছে, স্ট্যাটিক্স, পার্টিকেল, রিজিড। স্ট্যাটিক্স পার্টিকেলে তো সব তো জানাই পাবি, এ তো স্বাভাবিক কথা, অস্বাভাবিক কিছু নয়, তোরা দেখেই নিয়েছিস। ও যা করেছি, যা করাবো ক্লাসে, যেগুলো পড়াবো ওর আমার নোটে যা থাকবে ওর বাইরে পড়বে না। রিজিডেও দেখবি সেম জিনিসটাই হবে, যা করাবো ওগুলোর মধ্যেই পরীক্ষাতে আসবে, কিন্তু তারপরেও লিখতে পারবি না পরীক্ষাতে, কারণ প্রচুর প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসটা বাবা তোমাকে করতে হবে, ওটা তো উপায় নেই, প্রচুর প্র্যাকটিস করো। সেমিস্টারের সমস্যা হচ্ছে এই জায়গাটায়, প্র্যাকটিস করার সময় থাকে না। আমরা যখন অনার্স পড়ি তখন রিজিড ডাইনামিক্স আমরা 3rd ইয়ারে পড়েছি, মানে 3rd ইয়ার মানে তোরা এখন 5th সেমিস্টার, 3rd ইয়ার, আমরা 3rd ইয়ারে পড়েছি। 3rd ইয়ারে তখন আমাদের সময়টা একটু কম থাকতো, 8 মাস সময় থাকতো, 4খানা পেপার থাকতো। 3rd ইয়ারে আমাদের 8 মাস সময় থাকতো, 4খানা পেপার থাকতো। তাহলেও আমাদের মনে হতো যে সময়টা কম পেয়েছি, কেন না আমরা অনার্স পড়েছি 800 নাম্বারের। ঠিক আছে, এবার তোরা অনার্স পড়ছিস অনেক বেশি নাম্বারের, তাহলে ভাব আমরা 8 মাস সময়ে 4খানা পেপার পড়েছি, আর তোরা সেমিস্টারে 4খানা পেপারই আছে, 8 মাস পাবি? 6 মাস পাস কি দেখতো, 6 মাস পাবি কি না? আগের সেমিস্টার তো 2.5 মাসে দিয়েছিস। ঠিক আছে, ওই জন্য বললাম 4 থেকে 5 মাস যদি সেমিস্টারের সময় পাস ঠিক মতো, তাহলে এই সেমিস্টারে যে 4খানা পেপার আছে ভাবতে হবে না। সময়টা যদি ইউনিভার্সিটি তোদের ঠিক মতো করে দেয়, মাঝে মধ্যে তো ইউনিভার্সিটির মতিভ্রম হয়ে যায়, হ্যাঁ, বা ইউনিভার্সিটি ভাবে হয়তো তোরা হচ্ছে এক একজন আইনস্টাইন, আইজ্যাক নিউটন। ঠিক আছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে আইনস্টাইন, নিউটন এরকম, এই 2.5 মাসে এরা সব করে ফেলতে পারবে। ইউনিভার্সিটি হয়তো তোদেরকে ভাবে সেই রকম, হ্যাঁ, ওই জন্য মাঝে মধ্যে ওইরকমভাবে পরীক্ষা নেয়। তো যাক, আশা করি এই মহান কাজটা এবারে আর করবে না, সাফিসিয়েন্ট সময় তোরা এই সেমিস্টারে পাবি। ঠিক আছে, ওকে, তাহলে বুঝেছিস, কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকের ক্লাস এতদূর পর্যন্ত থাকলো। অ্যাপের শিডিউল দেওয়া রয়েছে, নেক্সট ক্লাস ওই শিডিউল অনুযায়ী পরপর এভাবে চলবে। ঠিক আছে, ওকে।